استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما فهما كاملا وعلما نافعا ورزقا واسعا وحلالا طيبا وعملا متقبلا اللهم ارحمنا بالقرآن العظيم আচ্ছা আজকে আমাদের কয় নাম্বার ক্লাস 10 নম্বর ক্লাস। 10 নাম্বার ক্লাস 10 নাম্বার মডিউল। হ্যাঁ, আজকে আমরা জানবো হচ্ছে আহ কুতাইবা বিন মুসলিম রহিমাহুল্লাহ। ঠিক আছে, ওনার জীবনী সম্পর্কে। ওনার নাম কে কে শুনছো আগে? আমি উস্তাদ আমি মারিয়াম, সাদ শুনিনি। আব্দুল্লাহ, সুমাইয়া আফশিন মাতুল্লাহ শুনছে, সুমাইয়া আমাতুল্লাহ শুনছো? আমি শুনেছি। আচ্ছা, উস্তাদ আমি শুনিনি বলছি, আমি শুনি নাই। ও সাদ আব্দুল্লাহ শুনো নাই? আচ্ছা ঠিক আছে, ওইটা তো বলতে বলা হয়নি। হ্যাঁ, বলছি যে কে কে শুনছো তারা বলো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা ওনার জীবনী সম্পর্কে জানবো। ঠিক আছে, দেখো কুতাইবা বিন মুসলিম রাহিমাহুল্লাহ উনি কে ছিলেন। উনি আহ উনি অনেক প্রসিদ্ধ একজন সেনাপ্রধান ছিলেন, সেনাপতি ছিলেন। কিন্তু উনি যেই অঞ্চলগুলো জয় করেছিলেন, বিজয় করেছিলেন, হ্যাঁ, মুসলিম বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন, ওই অঞ্চলগুলোর বিজয়গুলো একটু খুব আম, ঝামেলাযুক্ত ছিল। হ্যাঁ, অনেকটা আফ্রিকার মতোই। ঠিক আছে, মানে আফ্রিকার বিজয় অভিযানে আমরা কি দেখেছি, যে মুসলমানরা সেখানে যেতেন, জয় করতেন, জয় করে আবার ফিরে চলে আসতেন। আর ওইখানের মানুষজনরা কি করতো? ইসলাম ত্যাগ করতো। হ্যাঁ, ইসলাম থেকে বের হয়ে যেত এবং শুধু বিদ্রোহ করত। হ্যাঁ, মুরতাদ হয়ে যেত, বিদ্রোহ করত, মুসলমানদের যে শাসন ওইটা মেনে নিত না। তো উনি কুতাইবা বিন মুসলিম যেই অঞ্চলটা বিজয় করেন, এই অঞ্চলটাও ওরকমই ছিল, বরঞ্চ আরো আরেক আরেক ধাপ আগানো ছিল এরা। হ্যাঁ, আমরা দেখবো সামনে। তো প্রথমত কুতাইবা বিন মুসলিম রহিমাহুল্লাহ উনার যদি একটা ছোটখাটো পরিচয় দেওয়া হয়, তিনি প্রায় 10 থেকে 12 বছর, এক যুগ, হ্যাঁ 12 বছর তিনি এরকম যুদ্ধ জিহাদ নিয়েই ছিলেন এবং এক রাজ্য থেকে আরেক রাজ্যে ঘুরে বেরিয়েছেন, এক শহর থেকে আরেক শহর জয় করেছেন। হ্যাঁ, এবং উনার ব্যাপারে উনাকেও, আচ্ছা, হাজ্জাজ বিন ইউসুফকে পাঠিয়েছিলেন। হ্যাঁ, একজন সেনাপতিকে হাজ্জাজ বিন ইউসুফ পাঠিয়েছিলেন। ওই সেনাপতির নাম কি? আমরা লাস্ট ক্লাসেই ওনার জীবনী পড়েছি। হ্যাঁ, মোহাম্মদ বিন কাসিম। হ্যাঁ, মোহাম্মদ বিন কাসিম। দেখো, এই হাজ্জাজ বিন ইউসুফ, সেও মোহাম্মদ বিন সে এই মুহাম্মদ বিন কাসিমের মতো এই কুতাইবা বিন মুসলিম উনাকেও এই হাজ্জাজ বিন ইউসুফই পাঠিয়েছিল। হ্যাঁ, মানে হাজ্জাজ বিন ইউসুফের আন্ডারে থেকেই দিক নির্দেশনায় কুতাইবা বিন মুসলিম উনিও আহ এই অঞ্চলগুলো, ট্রান্স অক্সিয়ানা যে অঞ্চলগুলো, মাওরাউন নাহার যে অঞ্চলগুলো, হ্যাঁ, এই অঞ্চলগুলো তিনি জয় করেছিলেন। আর আর হাজ্জাজ বিন ইউসুফ ওনার ব্যাপারে একটা কথা বলছেন। হ্যাঁ, এই কথাটা আমাদের মানে ওনার ব্যাপারে আমার কাছে বেশ চমকপ্রদ লাগে, অনেক মানে মজার লাগে। সেটা হচ্ছে ওনার ব্যাপারে হাজ্জাজ বিন ইউসুফ বলছে যে আমি কুতাইবার মতো একটা তাগড়া যুবককে যুদ্ধে পাঠালাম, আর আমি তাকে 1 গজ দখল করতে বলি, আর সে আমাকে কয় গজ দখল করে দেয় জানো? ইউসুফকে আচ্ছা, আনাবিয়া মনে হয় লাস্ট ক্লাসটা করনি, এজন্য তুমি জিজ্ঞেস করতেছো। আচ্ছা, বলবো ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম যে কুতাইবার ব্যাপারে হাজ্জাজ বিন ইউসুফ কি বলছেন, যে আমি কুতাইবাকে যুদ্ধে পাঠালাম, আর সে হচ্ছে এমনই তাগড়া যুবক, এমন একটা সাহসী যুবক, হ্যাঁ, এমনই আহ শক্তিশালী যুবক যে তাকে আমি 1 গজ দখল করতে বলি, আর সে আমাকে 4 গজ দখল করে দেয়। হ্যাঁ, মানে এটা ছিল কুতাইবা বিন মুসলিমের ব্যাপারে খুশি হয়ে এই হাজ্জাজ বিন ইউসুফ সে এই মন্তব্যটা করেছিল। ঠিক আছে, তাহলে দেখো মানে উনি কেমন ছিলেন, এখান থেকে আমরা একটু ধারণা পেতে পারি। আর হাজ্জাজ বিন ইউসুফ কে ছিল, এটা তোমরা একজন বলে দাও দেখি, তোমাদের কার মনে আছে। আর এই এই ফাঁকে আনাবিয়ারও একটু জানা হয়ে যাক। কে বলবা, সুন্দর করে কে বলতে পারবা? একজন নিষ্ঠুর শাসক ছিল, আর উনি আচ্ছা, মোহাম্মদ কে বিন বলতেছো? দাঁড়াও কাসিম। দাঁড়াও, নাম বলে নাও, কে বলতেছো? সুমাইয়া মাতুল্লাহ। আচ্ছা, সুমাইয়া আমতলা, আরেকটু জোরে বলতে হবে, বলো।
হাজ্জাজ বিন ইউসুফ কে মিশরের ছিল? আনাবিয়া একজন শুনো। নিষ্ঠুর হুম। শাসক ছিলেন। গভর্নর ছিলেন এবং তিনি একজন নিষ্ঠুর শাসক ছিলেন। আর হচ্ছে মোহাম্মদ বিন কাসিমের চাচা হতেন হাজ্জাজ বিন ইউসুফ। আচ্ছা, উনি আর উনি কেমন ইয়া জুবায়ের করেছিলেন? উনি যে নিষ্ঠুর নিষ্ঠুর ছিলেন, কেমন নিষ্ঠুর ছিলেন ওইটার একটা উদাহরণ দাও, একটা অনেক ঘটনা বেশি বলো। মানে সাহাবীদের হত্যা করেছিলেন, যেমন আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই মদিনার ওই হুম, হুম, হুম। মদিনায় এসে হচ্ছে, না না, আচ্ছা, হিজরতের পর প্রথম সন্তান যে ছিল। আচ্ছা, হ্যাঁ। আনাবিয়া শুনতে পারছো? জি। হ্যাঁ, হাজ্জাজ বিন ইউসুফ সে মুসলমানদের একজন শাসক ছিল এবং সে অনেক নিষ্ঠুর এবং জালেম একজন শাসক ছিল। সে অনেক বড় বড় সাহাবীকে হত্যা করেছে, অনেক তাবেঈকে হত্যা করেছে। এমনকি তার ব্যাপারে বলা হয় যে সে যে মোট হত্যা করেছে এমন মানুষের সংখ্যা 1 লাখের বেশি। বুঝতে পারতেছো? আবার তার ব্যাপারে একটা মজার ঘটনাও বলছিলাম যে সে মৃত্যু হওয়ার আগে, হ্যাঁ, সে মারা যাওয়ার আগে কি বলছিল, কি বলে দোয়া করছিল কুত্তা আল্লাহর কাছে? দ্বারা আছে ওইটা ক্ষমা করে দেওয়ার জন্য। তা হ্যাঁ, আমি বলি, কে বলবা? নাম বলো। তাহলে আমার একটা মনে আছে। বলে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। একজন বলো, আপনি একজন বলো, আপনি একজন তো বলো। গফুর, আপনি তো গফুর রহিম হ্যাঁ, হ্যাঁ, এরকম। হ্যাঁ, সাদ আব্দুল্লাহ ওরা বলো, তো হ্যাঁ। ঝগড়া লেগে গেছে। একজন বলো। ওরা তো ঝগড়া লেগে গেছে। হুম, হুম। আমি বলবো। আমি বলবো। ফাতিমা বলো, ফাতিমা বলো দেখি। তিনি মৃত্যুর আগে বলেছিলেন, আল্লাহ আপনি তো গফুরুর রহিম, তাই ওইটা কি হ্যাঁ, জানি, ওইটার প্রমাণ দেওয়ার জন্য আপনি আমাকেও মাফ করে দেন। হ্যাঁ, মানে আমি তো অনেক গুনাহ করছি, অনেক মানুষকে হত্যা করছি, অনেক জুলুম করছি। তো আমি তো অনেক গুনাহগার। তো আপনি তো অনেক ক্ষমাশীল, আপনি তো গুনাহ মাফ করে দিবেন। তো আমার মতো এরকম পাপী একটা বান্দাকে আপনি মাফ করে দিয়ে আপনি যে গফুরুর রহিম এইটা প্রমাণ করে দিয়েন। ঠিক আছে, এইটা সে মৃত্যুর আগে বলেছিল। আচ্ছা, এটা শুনে হাসান বসরি রহিমাহুল্লাহ উনি কি বলছিলেন, এটা কে বলতে পারবা? আমি বলতে পারবো নাসিবা। নাসিবা উনি বলো। হচ্ছে উনি বলেছিলেন হ্যাঁ, হাজ্জাজ বিন ইউসুফকে আল্লাহ তাকে শাস্তি দেন। এখন এরপর উনি দোয়াটা শোনার পর আফসোস করছিলেন যে হাজ্জাজ বিন ইউসুফ এভাবে বলেছে যে আল্লাহ হয়তো ওনাকে ক্ষমাই করে দিবেন। হ্যাঁ, মানে ও এমন একটা সুন্দর ভাবে, এত বিনয়ের ভাবে, মানে এমন ভাবে একটা দোয়া করছে যে এটা উনি এটা চাচ্ছিলেন শু- এটা শুনে হয়তো আল্লাহ তাআলা তাকে মাফই করে দিবেন। হ্যাঁ, উনি চাচ্ছিলেন একটু শাস্তি পাক। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমাদের ক্লাসে চলে আসো, হাজ্জাজ বিন ইউসুফের ওই চ্যাপ্টার বাদ। হুম। আমরা আমরা হচ্ছে কুতাইবা বিন মুসলিম রহিমাহুল্লাহ উনার ব্যাপারে জানবো। উনার নাম পরিচয় দেখো, উনার নাম ছিল হচ্ছে, উনার নাম ছিল হচ্ছে কুতাইবা। হ্যাঁ, পুরা নাম হচ্ছে কুতাইবা ইবনে মুসলিম ইবনে আমর বাহিলি। হ্যাঁ, আর উনার পিতার নাম ছিল মুসলিম। উনার উপাধি হিসেবে ধরা হয় যে উনি চীন বিজেতা ছিলেন, বোখারা সমরকন্দ বিজেতা ছিলেন। এটাই এইভাবেই তার বলা হয়ে থাকে আর কি, মেইনলি চীন। তিনি খোরাসান থেকে জয় ওস্তাদ করতে ওনার করতে, নাম আর উপাধিটা একটু রাখেন। হ্যাঁ, উনি অঞ্চলগুলো জয় করতে করতে একেবারে চীন পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। হ্যাঁ, বর্তমানে যে জিনজিয়াং যে অঞ্চলটা চীনের, যেখানে উইঘুর মুসলিমরা এখন খুবই নির্যাতিত হচ্ছে যে অঞ্চলটাতে, তিনি ওই অঞ্চল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। ওই অঞ্চলটা মেইনলি উনিই বিজয় করেছিলেন। হুম। ওনার জন্ম হচ্ছে 49 হিজরিতে এবং মৃত্যু হচ্ছে 96 হিজরিতে। ঠিক আছে। তার মায়ের নাম কি জানা যায়নি? না, তার মায়ের নামের ব্যাপারে জানা যায় না খুব বেশি। আচ্ছা, ওনার দেখো, আর কুতাইবা বিন মুসলিম রহিমাহুল্লাহ ওনার জন্ম হয়েছিল খলিফা মুয়াবিয়ার শাসনকালে। হ্যাঁ, মুয়াবিয়ার শাসনকালে। এবং তার যে বাবা ছিলেন মুসলিম, উনি ছিলেন হচ্ছে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার মানে দরবারের একজন লোক। হ্যাঁ, ওনার দরবারের একজন ভালো, একজন প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। মানে মুয়াবিয়ার পরে যা খলিফা ছিলেন যিনি ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, তার একজন ভালো মানে কি বলে সহকারী এরকম কর্মকর্তা ছিলেন। এবং তিনি বসরার একটা কারাগারের দায়িত্বে নিযুক্ত ছিলেন। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে তার পিতা ওইখানে ওই খলিফাদের অনেক ইয়া হয়,
কি বলে বিদ্রোহ হয় খলিফাদের মধ্যে, কে খলিফা হবে, কে শাসক হবে। তো এই সব মিলিয়ে তিনি আরেক পক্ষের মানে এমন একজনের দলের তিনি সাপোর্ট করেন যে কিন্তু সে আর খলিফা হতে পারেনি, কিন্তু তার বিপক্ষ দলটা খলিফা হয় এবং খলিফা হয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। হ্যাঁ, মানে কুতাইবা বিন মুসলিম উনার পিতা যে মুসলিম যিনি ছিলেন তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত হন, কিন্তু তারপরেও তার পরিবার ওই বসরা যে শহরটা, ওই শহরটাতে বেশ ভালো একটা মর্যাদাপূর্ণ একটা পরিবার ছিল। এবং কুতাইবা রহিমাহুল্লাহ উনিও পরবর্তীতে শাসনকর্তা হয়েছিলেন। হ্যাঁ, খোরাসান অঞ্চলটার শাসনকর্তা হয়েছিলেন এবং তাকে এই হাজ্জাজ বিন ইউসুফই আহ খোরাসানের শাসনকর্তা নিযুক্ত করেছিল। আচ্ছা, তো আজকে আমরা যেই অঞ্চলটা সম্পর্কে জানবো সেইটার আদি নাম বা পুরাতন নাম হচ্ছে তুর্কিস্তান। হ্যাঁ, এই অঞ্চলটা একটু তোমাদেরকে একটু দেখায় দেওয়া দরকার, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এই যে দেখো, হ্যাঁ, আহ এই যে এই দিকে হচ্ছে সৌদি আরবিয়া, তারপরে হচ্ছে যে ইরাক ইরান মানে এই যে পারস্য অঞ্চল। হ্যাঁ, তারপরে এই দিকে হচ্ছে যে আফগানিস্তান, এবং এই যে লাল যে তোমরা যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই পুরো অঞ্চলটা এটাই ছিল হচ্ছে তুর্কিস্তান। হুম, এই এই জায়গাগুলোতে তুর্কি জাতিরা এই জায়গাগুলোতে থাকতো। এবং এইখানেই দুইটা শহর মানে সবচেয়ে মুসলমানদের খুবই ঐতিহ্যবাহী দুইটা শহর, বোখারা এবং সমরকন্দ হচ্ছে এই অঞ্চলগুলোর মধ্যেই। হ্যাঁ, বর্তমানে যে জায়গাগুলোতে তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, হ্যাঁ, আবার এই যে জিনজিয়াং চীনের যে অঞ্চলটা, এই অঞ্চলগুলো, হ্যাঁ, এই অঞ্চলগুলোর এই মাঝ বরাবর এই এই দিকে, ঠিক আছে, এই পুরো অঞ্চলটাকেই তখন তুর্কিস্তান বলা হতো। এবং কুতাইবা বিন মুসলিম এই অঞ্চলটাতেই মানে বিজয় অভিযান পরিচালনা করেছিলেন। কিন্তু তো, কুতাইবা বিন মুসলিমের, আচ্ছা কে কথা বলতেছে? আসিম, কথা বলো না। হ্যাঁ, কুতাইবা বিন মুসলিম উনার আগেও এখানে এই অঞ্চলটাতে অভিযান পরিচালনা হয়েছিল। হ্যাঁ, তো প্রথম একেবারে এই তো মানে কুতাইবা বিন মুসলিম রহিমাহুল্লাহ উনার আগে এই অঞ্চলে কে অভিযান পরিচালনা করলো সেটাও আমাদের একটু জানা দরকার। হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে পুরো বিষয়টা। না হলে ইতিহাস ঘেঁটেও এই অঞ্চলগুলোর বিস্তারিত জানতে জানতে গেলে মাথা একেবারে ওলটপালট হয়ে যায়। হ্যাঁ, এই জায়গাগুলোর ইতিহাসটা খুব একটু ঝামেলাযুক্ত, মানে ওই যে বললাম আফ্রিকার মতোই মুসলমানরা বেশ কয়েকবার এই অঞ্চলগুলোতে আক্রমণ করত, আক্রমণ করে বিজয় করে চলে যেত। দু একবার পরাজয় বরণও করেছে মুসলমানরা, কিন্তু যেই তারা আবার ফিরে ফিরে যেত এই অঞ্চলগুলো আবার সেই আগের মতো যেই সেই হয়ে যেত। হুম, যার কারণে এখানের ইতিহাসগুলো খুব মানে কি বলে একটু দুর্বোধ্য, সহজভাবে খুব খুঁজে পাওয়াও একটু কঠিন তুলনামূলক, এবং বুঝতেও কষ্ট হবে তোমাদের জন্য। যার কারণে আমরা একেবারে প্রথম থেকে একটু জানবো ইনশাল্লাহ। একজন রিডিং পড়ো, কে পড়তে চাও? আমি আব্দুল্লাহ, আমি পড়তে চাই, আমি পড়িনি। আব্দুল্লাহ স্যার তুমি পারবে? আমি পড়তে চাই। আমি আচ্ছা পড়তে দাঁড়াও দেখি। আচ্ছা, চাই। এখন পর্যন্ত একদিনও পড়োনি এরকম কে আছো? আমি আমি একদিনও পড়িনি কে উস্তাদ। কে? নাম বলো, নাম বলো। মোহাম্মদ আহনাফ ইসলাম। মোহাম্মদ আহনাফ ইসলাম, আচ্ছা ওকে। হানাফ, আচ্ছা আহনাফ, এরপরে দেখতে পাচ্ছি জুহাইর। হ্যাঁ, এখন আহনাফ পড়বে, উস্তাদ এরপরে আমি জুহাইর পড়বে। একদিনও আহনাফ পড়িনি। পড়ো। ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 হিজরি সনে আব্দুর রহমান বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বার্তা পাঠিয়ে তাকে তুর্কিদের বিরুদ্ধে বিজয়াভিযান পরিচালনার নির্দেশ দেন। খলিফার নির্দেশনা মোতাবেক আব্দুর রহমান বিন রাবিয়া তুর্কিস্তান অভিমুখে রওনা হয়ে যান। সেখানের শাসক শাহবারাজ মুসলমানদের সঙ্গে সন্ধি চুক্তিতে আবদ্ধ ছিলেন। হুম, তিনি মুসলমানদের আর সামনে অগ্রসর হতে বারণ করেছিলেন, কারণ এতে তাদেরও যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। কিন্তু আব্দুর রহমান বলেন, আল্লাহ তাআলা আমাদের মাঝে তার রসূলকে প্রেরণ করেছেন এবং তার জবানে আমাদেরকে সাহায্য ও বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সর্বদা বিজয়ী থাকব। হ্যাঁ, দেখো, তাহলে তুর্কিস্তান ওই অঞ্চলগুলোতে সবার প্রথমে কে আক্রমণ করলেন, কে অভিযান প্রেরণ করলেন?
আমাদের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে দেখো, অনেক আগেই কিন্তু এই অঞ্চলগুলোতেও মুসলমানরা যাওয়ার চেষ্টা করেছে, তাই না? এবং আমরা দেখছি যে তখন কিন্তু একসাথেই বিভিন্ন দিকেই মুসলমানরা যাচ্ছিল। তোমাদের মনে আছে তো, জি। সিরিয়ার দিকে মুসলমানদের কয়টা বাহিনী ছিল? জি। রোমানদের সাথে যুদ্ধ করার জন্য মুসলমানদের কয়টা বাহিনী ছিল? 11টা। 11টা। কয়টা? 11টা। আচ্ছা, 11টা। হ্যাঁ, 11টা। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে প্রায় 11টা বাহিনী বিভিন্ন দিকে গিয়েছিল, তাই না? তো ওরকম ভাবেই মানে মুসলমানরা তখন কি শুধু রাজ্য জয় করার জন্য যাচ্ছিল, নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল? হ্যাঁ, হ্যাঁ, প্রতিষ্ঠিত করার জন্য ছিল। হ্যাঁ, আফসিন বলো দেখি। দিন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। হ্যাঁ, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, এটাই কিন্তু মেইন উদ্দেশ্য ছিল, তাই না? যে যাতে মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, হ্যাঁ, এক আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই, এবং আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, হ্যাঁ, এই যেই কালিমার যে বিষয়টা, হ্যাঁ, মানুষদেরকে ইসলামের ছায়াতলে আনার জন্যই কিন্তু এই অভিযানগুলো ছিল মেইনলি। তো সেই সেই দৃষ্টিকোণ থেকেই হযরত খলিফা আমাদের ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই এই তুর্কিস্তান অঞ্চলেও বাহিনী গিয়েছিল। হ্যাঁ, এবং তাদের সাথে ওই আগে থেকেই মুসলমানদের এই সাথে ওই যেই শাহবারাত যেই শাসক ছিল, যেই অমুসলিম যে শাসক ছিল, তাদের সাথে মুসলমানদের একটা মৌখিক একটা চুক্তি ছিল যে স্বাভাবিকভাবে যুদ্ধ হবে না। হুম। এবং যেহেতু তাদের সাথে মুসলমানদের একটা চুক্তি ছিল, তো সেজন্য এই শাহবারাত যে শাসনকর্তাটা যিনি ছিলেন, তিনি মুসলমানদের বাহিনীদেরকে যখন ওই আব্দুর রহমান বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন তুর্কিস্তানের ওইদিকে গেলেন, হ্যাঁ, তারা মেইনলি আরো আগে বাড়তে চাচ্ছিলেন। এই শাহবারাজ ওদের শাসন, ওদের রাজ্যটা ছিল হচ্ছে তুর্কিস্তানের, এবং এই পারস্যের পরবর্তী যে অঞ্চলটা এদিক থেকে মানে সীমান্তবর্তী অঞ্চলগুলো। তো মুসলমানরা তো এদের সাথে তো কথাবার্তা বলছেই, এদেরকে দাওয়াত পৌঁছে দিয়েছেই। তো মুসলমানরা আরো সামনের দিকে যেতে চাচ্ছিল, কিন্তু তখন এই রাজাটা বাধা দিচ্ছিল যে না, তোমরা আর সামনে যেও না, যদি তোমরা আরো সামনে চলে যাও তাহলে হয়তো তোমরা যুদ্ধ করবে, তখন তোমাদেরকে আমাদের সাহায্য করতে হবে, এইভাবে আমরাও যুদ্ধের মধ্যে জড়িয়ে যাব, কিন্তু আমরা যুদ্ধে জড়াতে চাচ্ছি না আপাতত। হুম। তো তখন আব্দুর রহমান বিন রবিয়া বললেন, যে কি বললেন, যে আল্লাহ তাআলা আমাদের মাঝে তার রাসূলকে প্রেরণ করেছেন, এবং আমরা যে সবসময় আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্ত হব এবং বিজয়ী হব, এইটা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। মানে তোমাদের কোনো সাহায্য টাহায্য আমাদের লাগবে না, আমরা ওই আল্লাহ তাআলার দাওয়াত, হ্যাঁ, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্যই আমরা আরো সামনে যাব। হ্যাঁ, এবং আমরা যতই সামনে যাব আমরা বিজয়ী হব। ঠিক আছে। তো এরপরে তখন আব্দুর রহমান বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আরো সামনের দিকে চলে যান এবং তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকেন। এমনকি তিনি প্রায় 700 মাইল, মানে অনেক ভিতরে মোটামুটি অনেক ভিতরে দূরে, অনেক ভিতরে চলে যান তুর্কিস্তানে, এবং সেখানে যে বালামজার একটা নগরী ছিল, ওই নগরী পর্যন্ত অভিযান পরিচালনা করেন। হুম। এবং ততদিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। এরপরে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হন। হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাতেও তিনি আবারও ওই অঞ্চলগুলোতে আক্রমণ করেন। হ্যাঁ, মানে যেটা বলতেছিলাম যে তখনও মুসলমানরা অত শক্তিশালী হয়ে ওঠেনি যে ওই অঞ্চলগুলো পুরোটা নিজেদের আয়ত্তে নিয়ে নিবে, হ্যাঁ, নিজেদের শাসনের অধীনে নিয়ে নিবে। এজন্য ওইরকম মুসলমানরা আক্রমণ করতেছিল, অভিযান চালাচ্ছিল, তাদের সাথে বিজয়ী হচ্ছিল, আবার অনেক সময় সন্ধি হচ্ছিল। তো এইভাবে মুসলমানরা আবার ফিরে আসতেছিল। তো সেইখানে সবচেয়ে বিস্ময়কর একটা যে ঘটনা ঘটে, বা বিস্ময়কর যে বিষয়টা, সেটা ছিল যে মানে তুর্কিরা অনেক লম্বা একটা সময় পর্যন্ত মুসলমানদেরকে এতই ভয় পেত যে মানে মুসলমানদের ব্যাপারে ওরা ভাবতো যে মুসলমানরা হয়তো মারা যায় না, হ্যাঁ, মুসলমানদেরকে হয়তো মারা সম্ভব না, এজন্য ওদের সাথে যুদ্ধ করে লাভ নেই। হুম। ওদের সাথে যুদ্ধ করে কোনো লাভ নেই, ওরা ওদেরকে নিহত করা যায় না, হত্যা করা যায় না। এর কারণে ওদের সাথে যত যুদ্ধই আমরা করি, সবগুলো যুদ্ধই আমরা শুধু হারি। হ্যাঁ। আর ওই আব্দুর রহমান বিন রাবিয়া যে সাহাবী উনি ছিলেন, ওনার ব্যাপারে ওরা বলতো যে এই লোকটার সাথে ফেরেশতা থাকে। হ্যাঁ, কি থাকে? ফেরেশতা থাকে, মানে হচ্ছে এই ফেরেশতারা এই লোকের মৃত্যু হতে দেয় না। মানে এইসব বলতো, আর বিশ্বাস করতে যে মানে মুসলমানরা মনে হয় ওদেরকে মারা সম্ভব না। উস্তাদজি, তো আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আসলে কি এমনটা? উস্তাদজি, অন্যরা শুনতে পাচ্ছো?
না, শোনা যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। নিউজটা তো শোনা যায়। তো এরকম ভাবে মানে তখন অনেকের কথা পর্যন্ত, শোনা যাচ্ছে, আবার শোনা যাচ্ছে না। আচ্ছা কারণ হ্যাঁ, শোনো, বাইরে শোনা ঝড় যাবে বৃষ্টি ইনশাল্লাহ। হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা হতে পারে, হ্যাঁ। বাইরে আচ্ছা। ঝড় বৃষ্টি শোনা হুম যাচ্ছে হুম হুম। নাকি শোনা যাচ্ছে না? আচ্ছা ওকে। তো তো এইভাবে মানে ওই তুর্কির ওইখানের বাসিন্দারা অনেক লম্বা সময় পর্যন্ত এরকম ভাবতো যে মুসলমানদেরকে মানে পরাজিত করাই সম্ভব না, ওদেরকে মারাই সম্ভব না। হ্যাঁ, আর যাদেরকে মারা সম্ভব না এদের সাথে যুদ্ধ করে তো আমরা হারবই। তো এই কারণেই ওরা হারতো, যত যুদ্ধ করতো আরো হারতো। হ্যাঁ, মানে ওদের মনে সাহসী ছিল না মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার। তো এইভাবে এক পর্যায়ে মানে একদিন এরকম একটা ঘটনা ঘটে যে একটা মানে একটা তীর দুর্ঘটনাবশত একজন মুসলিমের সেনাবাহিনীর শরীরে এসে লাগে এবং সে মারা যায়। হ্যাঁ, এইটা যখন ওরা দেখে, এইটা দেখে তখন ওরা বুঝতে পারে আরে এরা তো মরে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তো আর মানে তো এরা অমর না, এরা তো এদের সাথে এরা তো মারা যায়। তো এইটা দেখে তখন ওরা আবার মানে যুদ্ধে মানে নামে, মানে আবার নতুন করে যুদ্ধ করার একটা মানে সাহস পায়। এবং মানে ওরা এতই তখন ওদের মনে এতই সাহস হয় যে ওরা একেবারে মুসলমানদেরকে হারায় দেয়। হ্যাঁ, মুসলমানদেরকে শুধু হারানো তো হারানো, একেবারে আব্দুর রহমান বিন রাবিয়া যিনি ছিলেন তাকেও ওই একটা যুদ্ধে, ওই যুদ্ধের মধ্যে শহীদ করে ফেলে। মানে এইবার ওরা বুঝে গেছে যে আর এরা তো মরে, এদের সাথে মারা যাবে আজকে একটা আহ মুসলমানদের দফা রফা করেই ছাড়বো। হ্যাঁ, এরকম একটা ভেবে ওরা যুদ্ধে নামে এবং মানে এমনই বীরত্ব করে, বীরত্ব দেখায় যে মুসলমানদেরকে হারিয়ে দেয়। হ্যাঁ, তো এইভাবে যখন মুসলিম সেনাপতি আব্দুর রহমান বিন রাবিয়া, হ্যাঁ, উনি ইন্তেকাল করেন, তো তখন এইভাবে মুসলমানদের যেই যে প্রাথমিক যেই তুর্কিস্তানের যেই অভিযানগুলো ছিল সেগুলো থেমে যায়। এমনকি ওরা দীর্ঘদিন পর্যন্ত এই আব্দুর রহমান বিন রাবিয়ার যেই লাশটা ছিল, তিনি শহীদ হওয়ার পরে যে তার তার যে লাশটা ছিল ওই লাশটাও ওরা দখলে নিয়ে নেয়। হ্যাঁ, ওই দখলে নিয়ে ওরা ওই লাশের কাছে দীর্ঘদিন পর্যন্ত মানে কি বলে এইটাকে বরকত মানে ওদের মতো না, মানে আমাদের দৃষ্টিতে আমরা যেভাবে বলি সেভাবে ভাবলে মানে এটাকে লাশটাকে ওরা বরকতময় মনে করতো। এটার অনেক ক্ষমতা আছে, হ্যাঁ, ওনার ক্ষমতা আছে এইসব ভেবে ওনাকে মানে এক কথায় পূজা করতো। হ্যাঁ, দীর্ঘ সময় পর্যন্ত বৃষ্টির প্রার্থনা করতো। মানে দেখো মানে ওই মুসলমানদের ব্যাপারে ওই সব অঞ্চলের যেই মানুষজন ছিল তাদের ধারণাটা কেমন ছিল। এটা গেল প্রাথমিক পর্যায়ে। এরপরে তারপরে মোটামুটি এরকম আহ, অভিযানগুলো থেমে যায় আব্দুর রহমান বিন রাবিয়ার অভিযানের পরে। প্রায় 79 হিজরি পর্যন্ত এই অভিযানগুলো থেমে থাকে। হ্যাঁ, এরপরে আবার দ্বিতীয় পর্যায়ে হজরত ওবাইদুল্লাহ বিন আবু বাকরা, হ্যাঁ, এই নামে আরেকজন সেনাপতি, তিনি তুর্কিস্তানের অভিযানে যান এবং সেখানেও রডবিল নামে একজনের সাথে এক শাসকের সাথে যুদ্ধ হয়, তাকে পরাজিত করে ফেলেন। হ্যাঁ, কিন্তু পরাজিত করতে করতে এই ওবায়দুল্লাহ বিন আবু বাকরা ওনারা অনেক ভিতরের দিকে চলে যাচ্ছিলেন। এবং তোমরা যদি ম্যাপটা দেখো মানে ওটা কিন্তু অনেক ভিতরের দিকে ছিল, তাই না? মানে মুসলমানরা এই যে এদিক থেকে এসে এই যে এদিক দিয়ে চলে যাচ্ছিল, হ্যাঁ, এইদিকে যাচ্ছিল। এই যে মুসলমানরা এদিক থেকে এসে এইদিকে যাচ্ছিল, তাহলে মুসলমানদের এরিয়া থেকে অনেক দূরে চলে যাচ্ছিল না? তো এই কারণে মানে মুসলমানরা অনেক ভিতরের দিকে চলে যাচ্ছিল। তো এইটা ওই রডবিল বা তুর্কিস্তানের ওই রাজারা ওরা এটা খুব খেয়াল করে এবং এক পর্যায়ে ওরা মুসলমানদেরকে ভিতরের দিকে নিতে নিতে মানে মুসলমানরা আক্রমণ করে। আর ওই রডবিল সে আহ, এক নম্বরে তো হারে এবং হেরে আরো পিছনের দিকে পালায়া যায়। হ্যাঁ, আরেকটা দুর্গে চলে যায়। তো আর মুসলমানরা আবার ওই দুর্গকে আক্রমণ করতে যায় এইভাবে। ওই মানে মুসলমানরা অনেক ভিতরের দিকে, তুর্কিস্তানের অনেক ভিতরের দিকে চলে যায় এবং সেখানে ঢুকে যাওয়ার পরে ওই মানে তুর্কিস্তানের ওরা কি করে, মুসলমানদেরকে পিছন দিক থেকে মুসলমানরা যাতে ফিরে যেতে না পারে ওদের পুরো রাস্তাটা, মুসলমানদের পুরো রাস্তাটা একেবারে ব্লক করে দেয়। হ্যাঁ, তো এমন অবস্থা দেখে ওই ওবায়দুল্লাহ যে সেনাপতি যিনি ছিলেন তিনি তখন চিন্তা করেন যে আমরা যদি এখন আমাদের ফিরে যাওয়ার পেছনের দিকে পেছানোরই কোনো পথ নেই, এখন যদি আমরা সামনের দিকে শুধু যুদ্ধই করতে থাকি তাহলে আমাদের ক্ষতির সম্ভাবনা আছে। এটা ভেবে তিনি সন্ধি করার ইচ্ছা করেন। কিন্তু ওই বাহিনীর সাথে একজন সাহাবী ছিলেন, সুরাইহ বিন হানি, হ্যাঁ, রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন সাহাবী ছিলেন। তো উনি এইটার বিরোধিতা করেন, উনি বলেন যে না, আমরা যুদ্ধ করতে আসছি, আমরা সন্ধি করব না। হ্যাঁ, এ তো এই এই আমরা বীরত্বের সাথে লড়াই করতে থাকবো। তো এইটা বলে তিনি লড়াই করার প্রতি মানে আগ্রহ প্রকাশ করেন এবং ওনার পিছনে অনেক সেনাবাহিনী, অনেক বাহিনীর অনেকেই রাজি হয়ে যায়। এবং মোটামুটি এই সেনাপতির আদেশ এক প্রকার অমান্য করেই
তারা যুদ্ধ করতে থাকে, এবং তখন যুদ্ধ করতে করতে প্রায় 30,000 মুসলমান শহীদ হয়ে যায়। হুম। আর ওই ওবায়দুল্লাহ যে সেনাপতি, ওবায়দুল্লাহ বিন আবু বাকরা যিনি ছিলেন, তিনি খুব অল্প সংখ্যক মুজাহিদ নিয়ে পরবর্তীতে আর কি ফিরে আসতে পেরেছিলেন। তো এইভাবে দ্বিতীয় পর্যায়ে মুসলমানরা আবার একটা পরাজয় বরণ করে। হুম। তো এরপরে যখন এরপরের মানে বছরখানেক পরেই মুসলমানদের যে হাজ্জাজ বিন ইউসুফ যিনি ছিলেন, তিনি আবার ওই খলিফার কাছ থেকে, তখনকার যিনি খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ছিলেন, তার কাছে অনুমতি চায়। তার কাছ থেকে অনুমতি নিয়ে আবার একটা বড় একটা বাহিনী গঠন করে মুহাম্মদ ইবনুল আশআস, হ্যাঁ, আহ, এর নেতৃত্বে প্রায় 40,000 মুজাহিদের বড় একটা বাহিনী দিয়ে প্রেরণ করে, যে ওই অঞ্চলে যে এই মুসলমানদের প্রতিশোধ নাও, হ্যাঁ, এবং ওই অঞ্চলগুলো মুসলমানদের দখলে নিয়ে আসো। তো ওই ইবনুল আশআস সে আবার নতুন উদ্যমে যেতে থাকে, অনেক নগরী একের পর এক শহর জয় করতে থাকে, হ্যাঁ, এবং সেগুলো দখল করতে থাকে। তো এইভাবে দখল করতেন, আর একটা করে শাসক ওইখানে নিযুক্ত করে দিতেন, মুসলিম শাসক নির্যাতন করে দিতেন। আর অল্প কিছু করে মুজাহিদদের রেখে দিতেন, যাতে ওই মানে ওই শহরটার ওই কেল্লাটার বাসিন্দারা আবার বিদ্রোহ এসব না করতে পারে। তো এইভাবে সে আবার আরো মানে আগের সেনাপতির মতো আর ভুল না করে যেই অঞ্চলগুলো জয় করেছেন সেই অঞ্চলগুলোই তিনি ভালোভাবে শাসন প্রতিষ্ঠা করতে চান। হ্যাঁ। এবং তিনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন এটাই ছিল ওই সময় খুবই উপযোগী, এবং মানে মানে ওই সিদ্ধান্তটাই একটা যুগোপযোগী একটা সিদ্ধান্ত ছিল। হ্যাঁ, ওই সময় ওটাই দরকার ছিল। শুধু আগের সেনাপতির মতো শুধু ভিতরের দিকে যে আবার ওই তুর্কিদের একটা ফাঁদে পড়ে যাওয়ার চাইতে ওই অঞ্চলগুলোর মধ্যে মুসলিমরা অনেকদিন বসবাস করে একটা মুসলিম শাসন গড়ে তোলাই বেশি প্রয়োজন ছিল। তো মুহাম্মদ ইবনুল আশআস সে এটাই করতে চায়, কিন্তু ওই হাজ্জাজ বিন ইউসুফ সে যখন এটা জানতে পারে যে তিনি আর সামনের দিকে আগাতে চাচ্ছেন না, তো তখন সে এই ইবনুল আশআসকে, হ্যাঁ, হাজ্জাজ বিন ইউসুফ ইবনুল আশআসকে অনেক তিরস্কার করেন, হ্যাঁ, অনেক বাজে ভাষায় অনেক কিছু বলেন, অনেক ভীতু বলেন, বলেন যে অনেক কাপুরুষ ইত্যাদি, বলেন যে তুমি যদি সাহসী হতা তাহলে আরো সামনের দিকে যেতা, মানে এরকম অনেক কিছু বলেন। এবং এগুলো বলার কারণে যে ইবনুল আশআস তিনি যে ছিলেন সেনাপতি, তিনি খুব মনক্ষুণ্ণ হন, এমনকি তিনি একেবারে স্বয়ং হাজ্জাজের বিরুদ্ধেই বিদ্রোহ করে বসেন। হ্যাঁ, এখানে এখান থেকে ইতিহাসের আরেকটা মোড় ঘুরে যায়। এখানে হাজ্জাজের বিরুদ্ধে একটা বড় একটা বিদ্রোহ ঘটে এই ইবনুল আশআসের নেতৃত্বে। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত এই ইবনুল আশআসের যে বিদ্রোহটা, এটাও সফল হয় না। হাজ্জাজ বিন ইউসুফ বিদ্রোহীদেরকে পরাজিত করে দেয়। হ্যাঁ, এখানে অনেক হত্যাকাণ্ড ঘটে, এবং শেষ পর্যন্ত আর কি, যাই হোক, হাজ্জাজের কিছুই হয় না। সে তার নিজ পদেই বহাল থাকে। কিন্তু এদিক থেকে মুসলমানদের একটা ক্ষতি হয়ে যায়, সেটা হচ্ছে যে ওই যে মুসলমানরা আহ, আহ, যেই অঞ্চলগুলো মাত্র জয় করলো, এবং যেই অঞ্চলগুলোতে মুসলিম শাসন প্রতিষ্ঠা হতে পারতো, ওই অঞ্চলগুলো আবার মুসলমানদের দখল থেকে বের হয়ে যায়। হুম। তো এইটা গেল দ্বিতীয় পর্যায়ের একটা অভিযান। হ্যাঁ। আর একই সাথে কিন্তু মুসলমানরা যখন এদিকে তুর্কিস্তানের দিকে অভিযান চালাচ্ছে, এই সেম সময়টাতেই কিন্তু মুহাম্মদ বিন কাসিমও কিন্তু ভারত অঞ্চলের দিকে, হ্যাঁ, ওই যে সিন্ধু, দেবল, মুলতান, হ্যাঁ, ওই অঞ্চলগুলোতে অভিযান চালাচ্ছিলেন। আচ্ছা। তো এরপরে তৃতীয় পর্যায়ে হচ্ছে আমাদের এই যে কুতাইবা বিন মুসলিম, উনি তুর্কিস্তানে অভিযান পরিচালনা করেন, এবং উনি অভিযান পরিচালনা করেন হচ্ছে 86 হিজরিতে। এই ইবনুল আশাস ওনাদের ঘটনাগুলো ছিল হচ্ছে 79 এবং 80 হিজরির দিকের ঘটনা, এবং এরও প্রায় 4-5 বছর পরে, 5-6 বছর পরে 86 হিজরিতে এই কুতাইবা বিন মুসলিম উনি খোরাসানের শাসনকর্তা নিযুক্ত হন। এবং তিনি এরকম খোরাসানের শাসক হওয়ার সাথে সাথেই তিনি সাধারণ মুসলমানদের সামনে একটা বক্তব্য দেন। হ্যাঁ, ওই যে হয় না যে নতুন নতুন ইয়া হলেই কি বলে, নতুন কেউ যদি দায়িত্ব পায়, হ্যাঁ, নতুন এলাকার চেয়ারম্যান হয়, মেম্বার হলেই তারা কিন্তু অনেক কিছু বলে, মন্ত্রী হলে, তো অনেকটা ওরকম। কিন্তু মানে, এবং তখন তিনি এরকম ইয়া বলেন, আহ একটা ভাষণ দেন, খুব জ্বালাময়ী একটা ভাষণ দেন, যে মানে মুসলমানদের যে জিহাদ করার দরকার, হ্যাঁ, আহ, ইসলামের দাওয়াত দুনিয়ার সব প্রান্তে ছড়িয়ে দেওয়া দরকার, এইটাকেই একটা মূল পয়েন্ট রেখে তিনি একটা বক্তৃতা দেন। হ্যাঁ, বক্তৃতাটা কি ছিল এটা ইতিহাসের পাতায় পাওয়া যায়।
এই বক্তৃতাটা একজন পড়ো, যে ভালো পড়তে পারো। আচ্ছা, জুহাইর হাত তুলছিল, জুহাইর আমি পড়ো, জুহাইর স্যার পড়ো। আমি আব্দুল্লাহ মোহাম্মদ পড়তে চাই, আমি পড়তে পারিনি। মুস্তাকিম মিকাত দাঁড়াও, পড়ি, আমি মুস্তাকিম মিকাত। আচ্ছা, আমি জুহাইর হাত তুলছিল আগে, আমি পারবো। জুহাইর বিন হাসান, জুহাইর বিন হাসান কি নেই? উস্তাদ মুস্তাকিম মিকাত পড়বো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি স্যার নাম বলে আব্দুল্লাহ দিচ্ছি তো, মোহাম্মদ একটু পড়তে একটু চাই। একটু স্যার আমি পড়তে পারিনি। ওস্তাদ আমি নাসিবা। উস্তাদ আমি মুনজিল, আমি শুধু একবার পড়ছি। ওস্তাদ আমি স্যার নাসিবা। আমি পড়তে চাই আব্দুল্লাহ মোহাম্মদ। আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, ওস্তাদ আমি তো তোমাদের একবার মধ্যে শুধু পড়ছি। ওস্তাদ আমি পড়তে চাই। ওস্তাদ আমি আমি শুধু শুধু একবার পড়ছি। একবার। স্যার আমি পড়তে চাই আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ একটু মোহাম্মদ। একটু ধৈর্য ধরো, অন্যদেরকেও সুযোগ দাও, হ্যাঁ। ওস্তাদ আমি পড়তে ইয়া চাই। পড়ো, মুনজির পড়ো দেখি, মুনজির। হুম, ইবনে খোরাসানের দায়িত্বে নিয়োজিত হওয়ার সাথে সাথেই কোথায় গেল? জিহাদের দায়িত্ব হুম, জিহাদের দায়িত্ব সাধারণ মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিতে চাইলেন। তিনি সাধারণের উদ্দেশ্যে ভাষণে বললেন, মদিনাবাসী ও পার্শ্ববর্তী বেদুইনদের জন্য উচিত নয় আল্লাহ রসূলের সঙ্গ ত্যাগ করে পিছনে থেকে যাওয়া এবং রসূলের প্রাণ থেকে নিজেদের প্রাণকে অধিক প্রিয় মনে করা। হুম, এটি এজন্য যে আল্লাহর পথে যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধা তাদের স্পর্শ স্পর্শ। করে হুম, এবং তাদের এমন পদক্ষেপ যা কাফিরদের মনে ক্রোধের কারণ হয়, আর শত্রুদের পক্ষে থেকে তারা যা কিছু প্রাপ্ত হয় তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয়ে থাকে নেক আমল। নিঃসন্দেহে আল্লাহ সৎকর্মশীলদের প্রতিফল বিনষ্ট করবেন না। হুম। আচ্ছা, তো তিনি কি বললেন যে মদিনাবাসী এবং পার্শ্ববর্তী যারা আছে, হ্যাঁ, বেদুইন যারা আছে, এদের জন্য উচিত নয় কি যে আল্লাহ রাসূলের সঙ্গ ত্যাগ করে পিছনে থেকে যাওয়া, মানে তাদের আরো সামনের দিকে বাড়া উচিত, হ্যাঁ, সামনের দিকে এই ইসলামের দাওয়াত নিয়ে আরো সামনের দিকে যাওয়া উচিত। এবং নিজেদের প্রাণকে আল্লাহ রাসূলের প্রাণ থেকে তারা যদি প্রিয় মনে করে, তাহলেই শুধু তারা পিছনে থেকে যাবে, কিন্তু তাদের জন্য এটা উচিত নয়, তাদের আরো সামনের দিকে যাওয়া উচিত, হ্যাঁ, ইসলামের দাওয়াত নিয়ে। তো আর তিনি আবার বলেন যে আল্লাহর পথে যে তৃষ্ণা হয়, যে ক্লান্তি হয়, হ্যাঁ, যে ক্ষুধা, মানুষের ক্ষুধা লাগে, হ্যাঁ, এগুলো এবং তারপরে কাফেরদের মনে যার কারণে প্রচন্ড রাগ হয়, হ্যাঁ, তারপরে কাফেরদের কাছ থেকে যেসব গনিমত পাওয়া যায়, এই সব কিছুর পরিবর্তেই, সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা কি করেন, নেক আমল দেন, হ্যাঁ, তাদের সৎকর্ম দিয়ে থাকেন, সওয়াব দিয়ে থাকেন। এবং এগুলো মানে মানে তারা যতই কষ্ট করুক, যতই কষ্ট করবে, এগুলো সব কিছুরই একটা প্রতিফল আছে। কেননা আল্লাহ তাআলা এই তার বান্দাদের যেই সওয়াবগুলো, যেই সৎকর্মের, হ্যাঁ, ভালো কাজের যে প্রতিফল, এগুলো বিনষ্ট করেন না। মানে এইভাবে তিনি বেশ সুন্দর, খুব আন্তরিকভাবে একটা মানুষের মাঝে একটা বয়ান করেন, একটা বক্তৃতা দেন। এবং এই বক্তৃতা দেওয়ার ফলে কি হয়, এই বক্তৃতা দেওয়ার ফলে জনসাধারণের মাঝে, হ্যাঁ, মুসলমানদের মাঝে, মুসলমানদের মাঝে যে ইমানি যে চেতনাটা ছিল, হ্যাঁ, জিহাদ করার, তারপরে ইসলামের ঝান্ডা দিকে দিকে নিয়ে যাওয়ার, হ্যাঁ, আর অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়ার, হ্যাঁ, যেই ইমানি যে চেতনাটা, এইটা মানুষের মাঝে জাগ্রত হয়ে ওঠে এবং অনেক মানুষ জিহাদের জন্য প্রস্তুত হয়ে যায়। এবং তখনই এই কুতাইবা বিন মুসলিম এই যে মানুষগুলো জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেছে, তাদেরকে নিয়ে সেই তুর্কিস্তানের দিকে রওনা করে দেন, হ্যাঁ, রওনা হয়ে যান। এবং ওই তুর্কিস্তানের ততদিনে আবার কি হয়ে গেছে, 4-5 বছর তো অনেক লম্বা সময়, ততদিনে ওইসব অঞ্চল আবার তো মুসলমানদের হাতের বাহিরে চলে গেছে। এবং ওইসব অঞ্চলে বিদ্রোহ হচ্ছিল, হ্যাঁ, ওদের নিজেদের নিজেদের মধ্যে অনেক বিদ্রোহ এসব হচ্ছিল। তো তো তখন কুতাইবা বিন মুসলিম যখন আবার যান, তো তখন ওইখানের বেশ কয়েকজন সর্দার তার সাথে একত্র হয়ে যান এবং তারা এই কুতাইবা বিন মুসলিমের সাথে সন্ধি করে নেন এবং তাকেই নেতা মনে করতে থাকেন। কারণ তারা আগে থেকে মুসলিমদের ব্যাপারে, মুসলিমদের সাথে পরিচিত ছিল। তো এইভাবে প্রথম পর্যায়ে যখন কুতুবা বিন মুসলিম ওই অঞ্চলগুলোতে গেলেন, তো তখন আখরুন, হ্যাঁ, আখরুন একটা অঞ্চল, সমান একটা অঞ্চল, এই অঞ্চলগুলোতে যান, এই অঞ্চলগুলোতে যান
এবং যাওয়ার সাথে সাথেই ওই যে আগের মতোই ওই অঞ্চলগুলো ওরা যুদ্ধও করে না, যুদ্ধ করার আগেই তারা মুসলমানদের সাথে কুতাইবা বিন মুসলিমের সাথে সন্ধি করে নেয়। তো এরপরে আবার কুতাইবা বিন মুসলিম ওনার মেইন যে তিনি একটা জায়গা ছিল মার্ভ, হ্যাঁ, এটা মুসলিমদের একটা সীমান্তবর্তী একটা অঞ্চল ছিল, তিনি ওই অঞ্চলটাতে ওইখানে চলে আসতেন। হ্যাঁ, তিনি যুদ্ধ করে করে যখনই বিশ্রাম নেওয়ার সময় হতো বা একটু অন্য কোনো দিকে যাওয়ার প্রয়োজন হতো, এর আগেই ওই মার্ভ অঞ্চলটাতে ফিরে আসতেন। তো তিনি এই প্রথমবার একটু গেলেন, যে মানে বছর খানিকের মধ্যে 86 হিজরির কথা, এটা 86 হিজরিতে যে এরকম দুই তিনটা অঞ্চল একটু ছোট ছোট দু একটা অঞ্চল অভিযান করেই তাদের সাথে সন্ধি করেই আবার ফিরে আসেন। তো ফিরে এসে মার্ভের থেকে আবার পরের বছর 87 হিজরিতে, 87 হিজরিতে বোখারা, হ্যাঁ, বোখারা, বোখারা নামটা তোমরা শুনে থাকবে, বা তোমরা শুনছো না? ইমাম বলতে বুখারী, পারবো বোখারা, বোখারি ইমাম শহরটা বুখারীর কোথায় বা? জন্মস্থান, ইমাম বুখারীর হ্যাঁ জন্মস্থান। হ্যাঁ হ্যাঁ, ইমাম বুখারীর জন্মস্থান। রাইট জন্মস্থান। রাইট, ইমাম বুখারী, হ্যাঁ, হাদিসের সবচেয়ে গ্রহণযোগ্য যে গ্রন্থ বুখারী শরীফ, ওই বুখারী শরীফ যিনি সংকলন করেছিলেন, হাদিসগুলো বাছাই করে লিখেছিলেন, তিনি ছিলেন হচ্ছে ইমাম বুখারী। হ্যাঁ, তো এই ইমাম বুখারী ওই যে বুখারার অঞ্চলের মানুষ ছিলেন। হুম। তো তো এখন ওই বুখারা অঞ্চলের দিকেই কুতাইবা বিন মুসলিম পরের বছর আবার অভিযান পরিচালনা করেন, কিন্তু বুখারা পর্যন্ত তিনি যেতে পারেন নাই। এর আগের একটা অঞ্চল, ওই অঞ্চলটার নাম ছিল হচ্ছে বেকন্দ। হ্যাঁ, ওই অঞ্চলটাতে তিনি যান এবং সেখানে যেই হামলা করেন। আর ওইখানে যে বেকন্দিরা ছিল, মানে বেকন্দ যে শহরের অঞ্চলের যে মানুষরা, ওদেরকে বলা হতো বেকন্দি। ওই বেকন্দিরা কি করলো, ওরা যে আশেপাশের যে অঞ্চল ছিল ওদের কাছে সাহায্য চাইলো। হুম। মানে মুসলমানরা ওদের শহরে আক্রমণ করার জন্য এসেছে, তো ওরা খুব চতুরতার সাথে চালাকি করে পিছন দিক দিয়ে আশেপাশের অঞ্চলের কাছে সাহায্য চায়। এবং তখন আশেপাশের যারা ওরকম অমুসলিম যারা ছিল, ওরা করে কি, ওরা মুসলমানদেরকে পিছন দিক থেকে এসে আবার ঘিরে ফেলে। হ্যাঁ, এবং এইভাবে প্রায় 2 মাস পর্যন্ত মুসলমানদেরকে অবরোধ করে রাখে। মানে এমন অবরোধ করে রাখে, মুসলমানরা তো মুসলমানদের সামনে হচ্ছে শহর, হ্যাঁ, ও শহরটাও আটকানো, শহরের ভিতরেও তো ঢোকা যাচ্ছে না ওরকম। তখনকার দিনে বড় বড় দুর্গ ছিল, বড় বড় কেল্লা ছিল, হ্যাঁ, ওরকম মেইন একটা দুইটা গেট থাকতো। ওই গেট আটকে দিলেই ওই শহরের ভিতরে ঢোকাটা অসম্ভব হয়ে যেত। হ্যাঁ, ভাঙ্গা ছাড়া ঢোকা যেত না। তো এইভাবে মুসলমানরা ওই দরজাগুলো ভাঙার চেষ্টা করতেছিল, ওই দেয়াল বেয়ে বেয়ে উঠার চেষ্টা করতেছিল, কিন্তু পারতেছিল না। আবার এদিক থেকে কি করছে, মুসলমানদের পিছন দিক থেকেও ঘিরে ফেলছে। তো এইভাবে মুসলমানরা প্রায় 2 মাস সামনে পিছে দুই দিক থেকেই একেবারে হয়ে যায়, অবরুদ্ধ হয়ে থাকে। মানে এমন ভাবে অবরুদ্ধ হয়ে থাকে, মুসলমানরা যে এরকম একটা বিপজ্জনক একটা অবস্থায় রয়েছে, এইটাও হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি পাঠাতে পারতেছিল না। হ্যাঁ, কুতাইবা বিন মুসলিম, মুসলিমদের সেনাপতি, তিনি চিঠি পাঠাতে পারতেছিলেন না। তো এবং মানে কোনো খোঁজ খবরই যাচ্ছিল না হাজ্জাজ বিন ইউসুফের কাছে। তো এই যখন কোনো খোঁজ খবর যাচ্ছিল না, তখন হাজ্জাজ বিন ইউসুফ অনেক চিন্তিত হয়ে পড়েন। এবং চিন্তিত হয়ে যে, তো তখন ওই কুতাইবা বিন মুসলিম উনার জন্য এইরকম মুসলমানদের যেই আম, সকল মসজিদে মসজিদে মুসলমানদের জন্য দোয়া করা হতে থাকে, যে মুসলমানরা যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হয়, মুসলমানরা যাতে সমূলে একেবারে ধ্বংস না হয়ে যায়, মুসলমানরা যাতে পরাজিত না হয়। হ্যাঁ, এইসবের জন্য একেবারে মসজিদে মসজিদে কি হতে থাকে, এই কুতাইবা বিন মুসলিম উনাদের বাহিনীর জন্য, উনার এই মুসলিম বাহিনীটার জন্য দোয়া হতে থাকে। কারণ কি, কারণ এই যে বাহিনীটা, এদের কোনো খোঁজ খবরই ছিল না। হ্যাঁ, এরা বেঁচে আছে না মরে গেছে না কি হয়েছে, এদের কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছিল না, এরা এমন ভাবে অবরুদ্ধ হয়েছিল। তো এইভাবে প্রায় 2 মাস চলার পরে একদিন মুসলমানরা খুব প্রচন্ড এক হামলা চালায়, এবং হামলা চালিয়ে যারা ছিল এদেরকে একেবারে হটিয়ে দেয়। মানে পিছনে যারা ছিল, পিছন থেকে যারা অবরোধ করেছিল এদেরকে হটায় দেয়। এবং এরা হটে যে মানে পালাতে যে ওই শহরের দিকে, হ্যাঁ, ওই শহরের দিকে যেতে থাকে। এবং ওই শহরের মুসলমানরাও তখন ওই ওদেরকে ধাওয়া করতে করতে আহ মানে কি বলে, ওই শহরের মধ্যে অনেকে ঢুকে যেতে পারে। হ্যাঁ, ওইরকম শহরের ভিতরে ঢুকে যেতে পারে।
কিন্তু মেইনলি ওরাও ওই ইয়াটা কি করে, শহরের যে দরজাটা ওইটা আটকে দিতেই পারে, হ্যাঁ আটকে ফেলে। মানে সব মুসলমানদের বড় একটা অংশ যদি ভিতরে ঢুকতে না পারে তাহলে তো তারা বিজয় করতে পারবে না। কিন্তু এর আগেই আবার ওই অমুসলিমরা ওই শহরের দরজাটা বন্ধ করে দিতে পারে। তো তখন কুতাইবা বিন মুসলিম তারা যেই বাহিনীরা যে বাহিরে ছিলেন, এরা এখন একেবারে ফাইনালি একটা আহ শেষ একটা অ্যাটাক করেন, যে একেবারে গেট টেট একেবারে ভেঙ্গেই ফেলবেন, আজকের পরে আজকে একটা জয় পরাজয় একটা কিছু হবে। এইভাবে খুব তুমুল একটা আক্রমণ করেন, খুব শক্তিশালী একটা আক্রমণ করেন। তো এমন আক্রমণ করেন যে ওইটা দেখে ওই বেকন শহরের লোকজনরা তখন বুঝতে পারে যে আজকে মুসলমানরা এই শহর ভেঙেই ফেলবে, এই দরজা ভেঙে ঢুকেই যাবে। তো তখন তারা এই মুসলমানদেরকে সন্ধির আহ্বান জানায় যে না, আমরা আর যুদ্ধ করতে চাই না, অনেক আহত নিহত হয়েছে, যা হয়েছে হয়েছে, আমরা সন্ধি করতে চাই, আমাদের সাথে আর যুদ্ধ করার দরকার নেই। এইভাবে তারা সন্ধি করার আহ্বান জানায়। এবং যেহেতু মুসলমানরাও দীর্ঘদিন এখানে ছিলেন, হ্যাঁ মুসলমানরাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তো তখন কুতাইবা বিন মুসলিম তাদের এই আবেদনটা কবুল করেন এবং সেখানে তাদের সাথে সন্ধি হয়। এবং মুসলমানরা তাদের একটা মুসলমান শাসক ওইখানে রেখে এবং অল্প কিছু মুসলমান রেখে কুতাইবা বিন মুসলিম আবার ফিরে যেতে থাকেন। কোথায় ফিরে যেতে থাকেন? ওই যে আহ মার্ভের দিকে, হ্যাঁ মানে যেটা মুসলমানদের মেইন যে কেন্দ্র ছিল ওইখানের দিকে ফিরে যেতে থাকেন। কিন্তু এই মার্ভের দিকে যেই যাচ্ছিলেন, মনে করো মাত্র 5 ক্রোশ, হ্যাঁ 5 ক্রোশ মানে হচ্ছে আমাদের হিসেবে হয়তো 8-10 মাইল হবে, মানে অল্প কিছু দূরে গেছেন। ওদের সাথে সন্ধি উস্তাদ হয়েছে, এটা ওরা আর ভিডিও যুদ্ধ ডিলিট করবে না করবে? বলছে। জি, এটা না এখন ভিডিও পড়বে না, ডিলিট সামনে পড়বে, হ্যাঁ। ওরা আহ, মানে মুসলমানরা আহ, বেশি দূর যেতেও পারেনি, এর মধ্যে ওরা বিদ্রোহ করে বসে। ওই বেকুন্দ শহরের ওরা বিদ্রোহ করে বসে এবং ওই যে শহরের যেই মুসলিম যে শাসক, মাত্রই কুতাইবা বিন মুসলিম যাকে শাসক নিযুক্ত করে দিয়ে গেলেন, তাকে হত্যা করে ফেলে। আর যে অল্প কিছু মুসলিম যারা ছিল এদেরকেও হত্যা করে ফেলে। তো এইবার কুতাইবা বিন মুসলিম প্রচন্ড রাগান্বিত হয়ে যান, খুব রেগে যান এবং আবার ফিরে আসেন। ফিরে এসে এইবার একেবারে আবার দ্বিতীয়বার খুব প্রচন্ড আক্রমণ চালান। একেবারে প্রাচীর, হ্যাঁ যে দেয়াল টেয়াল যে দরজাগুলো ছিল শহরের সব ভেঙে ফেলার আদেশ দেন। এবং ওরা যখন আবার দেখে যে আবার মুসলমানরা এবার দরজা টরজা আবার ভেঙে ফেলতেছে, ও ওরা আবার কি করে জানো? ওরা আবার আবার মানুষ পাঠায় যে না, আমরা যুদ্ধ করতে চাই না, আমাদের সাথে আবার সন্ধি করো, হ্যাঁ আমরা আর যুদ্ধ করব না, আমাদেরকে এবারের মতো মাফ করে দাও, এটা সেটা বলে। কিন্তু এইবার আর কোদাইবা বিন মুসলিম তাদের ওই দাবি আর রাখেন না। তিনি একেবারে ওই শহরের দরজা ভেঙেই একেবারে জোর করেই শহরে প্রবেশ করেন এবং শহরে প্রবেশ করে একেবারে ওই বিদ্রোহ যারা করেছিল, বিদ্রোহর যে মেইন যারা ছিল ওদের সহ সবাইকে একেবারে হত্যা করেন। এবং ওদের মধ্যে বিদ্রোহর যে উস্কানি দিয়েছিল, হ্যাঁ তাদের মেইন ছিল হচ্ছে একটা অন্ধ বৃদ্ধ লোক। সে এই মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য উস্কানি দিয়েছিল। তাকে ধরে আনা হয়, তাকে কুতাইবা বিন মুসলিমের সামনে আনা হয়। তো সে যখন আসে, মানে ওরা মুসলমানদেরকে ভাবতেছিল যে ওদের মুসলমানদেরকে যদি অনেক ধন সম্পদ টাকা পয়সার লোভ দেখানো হয় তাহলে মনে হয় মুসলমানরা হয়ে যাবে, মেনে নিবে। কিন্তু কিন্তু মুসলমানরা তো একবার অলরেডি ধোকা খাইছে, তো মুসলমানরা আর ধোকা খাচ্ছে মানে খেতে রাজি ছিলেন না। তো কুতাইবা বিন মুসলিমের সামনে যখন ওই অন্ধ ব্যক্তিটা তাকে আনা হয়, তো সে তখন অনেক দামি দামি জিনিস, হ্যাঁ অনেক দামি দামি কাপড়, হ্যাঁ রেশমি কাপড়, টাকা পয়সা এগুলো অফার করে যে আমি তোমাকে ও এগুলো কি দিচ্ছি। অন্ধ? হ্যাঁ দেখতে পায় না? না, ওটা অন্ধ ছিল, ওই লোকটা অন্ধ ছিল। হ্যাঁ, সে অনেক টাকা পয়সা অফার করে। কিন্তু এইবার তখন কুতাইবা বলেন যে না, এইবার আমি আর তোমাদের প্রতারণার শিকার হচ্ছি না। হ্যাঁ, এটা বলে ওই তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন, তাকে হত্যা করা হয়। এবং মুসলমানরা এই শহরটা থেকে অনেক অস্ত্র শস্ত্র পায়, হ্যাঁ এমনিতেও অনেক স্বর্ণ রূপা টাকা পয়সা এমনিতেও পায়। মানে এখান থেকে মুসলমানরা অনেক মানে যে মুসলমানদের যে 2 মাস 2.5 মাসে যে ক্ষতি হয়েছিল, হ্যাঁ অনেক অস্ত্র শস্ত্র নষ্ট হয়েছিল, হ্যাঁ এগুলো সব মুসলমানদের আবার ফিরে পায়। অনেক অস্ত্র শস্ত্রের ভান্ডারও পায়। তো এটা পেয়ে তো তখন কুতাইবা বিন মুসলিম বোখারা অভিযান করতে চান। হ্যাঁ, এই যে ঘটনাটা বললাম এটা ছিল বোখারার আগে, ওই বোখারা অঞ্চলটার আগের একটা শহর, হ্যাঁ আচ্ছা, বেকন্দ এই শহরের রাস্তাটা ঘটনা। পাহাড়ে
তো এরপরে আবার আচ্ছা, এখান থেকে যেটা হয় যে ওই কুতাইবা বিন মুসলিম আবার ওই মারভে চলে গিয়েছিলেন। মানে মারভে বারবার তিনি যাচ্ছিলেন যাতে পুরো অঞ্চলটায় তার আনাগোনা থাকে, তিনি যাচ্ছেন আসতেছেন এরকম একটা আনাগোনা থাকে, ওরা বিদ্রোহ করতে না পারে। হ্যাঁ, কারণ এর আগে শুধু বারবার এটাই হচ্ছিল, মুসলমানরা অঞ্চলটা ছেড়ে দিলেই সামনের দিকে গেলেও বিদ্রোহ করে বসে, পিছন দিকে গেলেও বিদ্রোহ করে বসে। মানে মুসলমানরা ওই অঞ্চলগুলো থেকে কিছুদিনের জন্য নাই হয়ে গেলেই ওরা বিদ্রোহ করে বসে, ঠিক ওই আফ্রিকার মতো অবস্থা। তো এই জন্য কুতাইবা বিন মুসলিম বারবার সামনে যাচ্ছিলেন অঞ্চল বিজয় করে, আবার মারভে আসতেছিলেন, মানে পুরো অঞ্চলটার মধ্যেই তিনি তার যাতায়াতটা চালু রেখেছিলেন। তো এইভাবে যখন আবার আহ, আরো 1-2 বছর পরে আবার 89 হিজরিতে, তো তখন তিনি আবার ভালো করে প্রস্তুতি নিয়ে ওই বোখারা, মেইন শহরটা বোখারা, ওই অঞ্চলটার উদ্দেশ্যে রওনা দেন। এবং ওইখানে একটা আমু দরিয়া আছে, হ্যাঁ, একটা নদীর নাম আমু, আমু নদী, ওই নদীটা পার করেন। এবং ওই নদীটা পার করার পরেই ওইখানে একটা অঞ্চল সিফলি, হ্যাঁ, ওই অঞ্চলে মুসলমানদের সাথে একটা শত্রু বাহিনীর ভালো একটা লড়াই হয়। হ্যাঁ, ওই বাহিনীকে মুসলমানরা হারিয়ে বা বোখারার যে মেইন শহরটা, ওই শহরটাতে চলে যান এবং ওই শহরটাতে আবার আক্রমণ করেন। হ্যাঁ, কিন্তু ওই যেই বোখারার যে শাসনকর্তা যে ছিল, সেও আগে থেকেই জেনে গিয়েছিল, গোয়েন্দাদের মাধ্যমে জেনে গিয়েছিল যে মুসলমানরা আক্রমণ করতে আসতেছে। তো এইটা জেনে সে আগে থেকেই প্রস্তুতি নিয়ে তার যে বাহিনী ছিল একেবারে সবাই সব প্রস্তুতি আচ্ছা প্রস্তুতি নিয়ে ওস্তাদ, বসে থাকে। বোখারার এবং শাসক কি কুতাইবা ছিলেন? জি, বোখারার শাসক কি কুতাইবা ছিলেন? না না না, উনি তো ওই বোখারা দখল করতে গেলেন মাত্র। বোখারার যে শাসনকর্তা তার নাম ছিল দারউইন, এই টাইপের একটা নাম ছিল তার। হুম। তো সে আগে থেকেই সে তার অমুসলিম, তার আগে থেকেই মুসলমানদের আগমনের এটার জন্য প্রস্তুতি নিয়ে থাকে যে মুসলমানদের প্রতিহত করতে হবে। তো এবং তারা বেশ শক্তভাবেই মুসলমানদের সাথে লড়াইয়ে নামে। হ্যাঁ, এবং মুসলমানদের যে বাহিনী, কুতাইবার যে বাহিনী, তারা খুব এইখানে বেশ নাজেহাল হয়। হ্যাঁ, মানে খুব মার খায়। এবং ওই শহরটা জয় না করেই তাকে আবার ফিরে আসতে হয়। হুম। তিনি ফিরে আসেন এবং আবার মারভে চলে আসেন, এবং মারভে চলে এসে হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠিতে বিস্তারিত লিখে পাঠান যে আমরা এরকম বুখারা জয় করতে গিয়েছিলাম, কিন্তু আমরা ওইখানে বেশ সুবিধা করতে পারিনি, আমরা আবার ফিরে এসেছি। তো এইটা শুনে হাজ্জাজ বিন ইউসুফ আবার খুব রাগান্বিত হয়ে যায় যে তোমরা আবার এরকম, মানে তোমরা মুসলমান হয়েও, হ্যাঁ, তোমাদের এক আল্লাহ সাহায্যকারী থাকা সত্ত্বেও তোমরা আবার পিছন দিকে ফিরে এসেছো, এটা তোমাদের জন্য তো একটা অপমানজনক বিষয়। হ্যাঁ, তো এইসব বিষয়ে দিকে লক্ষ্য করে হাজ্জাজ বিন ইউসুফ আহ কুতাইবাকে আহ মানে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেন যে তুমি তুমি যে এই ব্যর্থ হয়ে ফিরে আসলে, এটার জন্য তুমি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাও, ইস্তেগফার পাঠ করো। হুম। আর আহ ওই যে অঞ্চলটা, বুখারার যে অঞ্চলটা, ওই অঞ্চলটা, ওই শহরটার একটা ম্যাপ, হ্যাঁ, ওই অঞ্চলটা কেমন, ওই অঞ্চলটার একটা ম্যাপ আমাকে পাঠাও। হুম। তো তখন কুতাইবা আবার হাজ্জাজ বিন ইউসুফের কাছে ওই অঞ্চলটার একটা ম্যাপ পাঠালে। তো তখন একটা হাজ্জাজ বিন ইউসুফ ওই দূর থেকে বসে বসে একটা পরিকল্পনা করে দেন যে এইভাবে এইভাবে হামলা করো। তো এইভাবে পরের বছর আবার কুতাইবা আবার ওই বুখারার উদ্দেশ্যে যান এবং বুখারার যে রাজত্ব ছিল ওইখানে আক্রমণ করেন। হ্যাঁ, তো আক্রমণ করার সাথে সাথেই যে বুখারার যে রাজা ছিল, সে আশেপাশের যেই অঞ্চলগুলো ছিল, ওই অঞ্চলগুলোর যেই মুসলিম রাজা ছিল এদের কাছে সাহায্য চায়। এবং এরা সাহায্য চাইলে তো তখন তারাও সাহায্য করার জন্য মানে আসতেই থাকে। তো এমন অবস্থায় মানে তারা আসার আগেই, সাহায্য করতে আসার আগেই কুতাইবা ওই বুখারা, ওই অঞ্চলটা অবরোধ করে ফেলেন এবং প্রচন্ড, হ্যাঁ, অনেক অনেক প্রচন্ড একটা যুদ্ধ হয়। আর মুসলমানদের ততদিনে একটা নিয়ম হয়ে গিয়েছিল, মুসলমানরা যুদ্ধে আহ মহিলাদেরকেও নিয়ে যেত, কারণ তাদের ওইখানে বসবাস করতে হতো, তাদের ওইখানে থাকতে হতো, অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দিতে হতো, হ্যাঁ, ইসলাম প্রচার করতে হতো। তো সেজন্য মুসলিম নারীরাও তাদের সাথে থাকতেন। এবং তারা কোথায় থাকতেন মুসলিম নারীরা? মুসলিম বাহিনীর সামনে থাকতেন, মুসলিম পুরুষদের পিছনে, আগে আগে যে যুদ্ধ করতেন। পিছনে পেছনে পুরুষদের পেছনে থাকতেন। হ্যাঁ, মানে মুসলিম বাহিনীর পেছনের দিকে তারা থাকতেন। তো মানে এখানে এমন প্রচন্ড যুদ্ধ হয় যে মুসলমানরা
মুসলমানদের পুরুষরা ওই অমুসলিমদের আক্রমণে পিছনের দিকে চলে আসতে থাকে, পিছুতে থাকে। হ্যাঁ, আগের বারের মতো এইবারও কি হচ্ছিল, মানে মুসলমানরা প্রায় প্রায় পরাজয়ের দিকেই হাঁটতেছিল, মানে হেরে যাবে হেরে যাবে এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছিল। তো এমন অবস্থায় যে মুসলিম বাহিনীর যেই পিছনে যে মহিলারা ছিল, মহিলা সদস্যরা ছিল, এরা খুব কান্নাকাটি করতে থাকে। হ্যাঁ, এবং মুসলমানদেরকে, মুসলিম বাহিনীদেরকে, পুরুষদেরকে খুব উজ্জীবিত করতে থাকে, উৎসাহ উদ্দীপনা দিতে থাকে। তো এইসব দেখে, তো তখন মুসলমানদের যে পুরুষ মুজাহিদরা ছিলেন এরা আবার সাহস ফিরে পান, এবং তারা আবার প্রচন্ড লড়াই শুরু করেন, এবং এইবার মুসলমানদের জয় হয়ে যায়। হ্যাঁ, বুখারা যে শহরটা ছিল, এই শহরটার পতন হয়ে যায়। এবং যখন এই বোখারা মেইন শহরটারই যখন পতন হয়ে যায়, তো তখন বোখারার যে আশেপাশে যে আরো ছোট ছোট, হ্যাঁ, বোখারা চাইতে ছোট ছোট যেই অঞ্চলগুলো ছিল, যেই রাজাগুলো ছিল যারা সাহায্য করার জন্য আসতেছিল, তারা ভয় পেয়ে যায় এবং তারা আর যুদ্ধে নামে না, এবং যুদ্ধে না নেমেই এই কুতাইবার সাথে সন্ধি করে ফেলে। তো তখন আবার কুতাইবা আবার ওই বোখারার মধ্যে আবার একজন শাসক নিযুক্ত করে, আবার কিছু মুজাহিদদের ওখানে রেখে আবার মার্ভ, হ্যাঁ, যে অঞ্চলটা, ওইখানে চলে আসেন এবং এসে হাজ্জাজ বিন ইউসুফকে লিখে পাঠান যে যে আল্লাহর রহমতে আমরা এবার বুখারা অঞ্চলটা জয় করতে পেরেছি। আচ্ছা, মারিয়াম তারা তো মাবরুরা হাত বোখারা তুলেছো, জয় তোমার কোনো করে প্রশ্ন ফেলেছিল, আছে? তাহলে জি। মানে হচ্ছে তারা তো বোখারা, কোটাইবার দলেরা তো বোখারা জয়ই করে ফেলেছিল, তাহলে তারা কেন আবার মার্বে ফিরে এসে? মার্ভে কেন ফিরে যাচ্ছিলেন সেটা তো মাত্রই বললাম, যে যে মানে ওনারা পুরো অঞ্চলটার মধ্যেই যাওয়া আসা করতেছিলেন। হ্যাঁ, এর একটা বড় বাহিনী নিয়ে তারা যাচ্ছিলেন, আবার ফেরত আসতেছিলেন, মানে মানে বোখারায় ওই বারবার অঞ্চলের মানুষ। যাচ্ছিলেন আসছিলেন, হ্যাঁ, আনাবিয়া। মানে মার্বে বারবার যাচ্ছিলেন আসছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে মানে পুরো অঞ্চলটা তাদের অধীনে থাকে, মানে ওইখানের যারা ছিল, হ্যাঁ, ওরা যাতে বিদ্রোহ করে না বসে। যাতে তারা আবার বিদ্রোহ না করতে পারে। হ্যাঁ, ঠিক। তো তারপরে এইভাবে বোখারা, হ্যাঁ, একটা মুসলমানদের অন্যতম একটা ঐতিহ্যবাহী একটা শহর, এইটা আহ মুসলমানদের দখলে চলে আসে। তো এরপরে সমরকন্দ, হ্যাঁ, সমরকন্দ এইটাও মুসলমানদের আরেকটা ঐতিহ্যবাহী, হ্যাঁ, ঐতিহ্যবাহী শহর। এই শহরটাও মুসলমানদের আয়ত্তে আসে কুতাইবা বিন মুসলিমের মাধ্যমে। দেখো এই অভিযানটা কিভাবে হয়। মারিয়াম মাবরুরা, তুমি কি পড়তে চাচ্ছ? তুমি পড়ো দেখি। স্যার আমিও পড়তে চাচ্ছিলাম। না, আমি হ্যাঁ, জাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই। আচ্ছা বলো, কোশ্চেন করতে বলো। কি ওস্তাদ আমি কোশ্চেন তোমার? পড়তে চেয়েছিলাম। আচ্ছা, আনাবিয়া। আমি হ্যাঁ, উস্তাদ আমি পড়তে চেয়েছিলাম। মারিয়াম আমি মাবরুরা। অনেক আমি আচ্ছা পড়তে স্যার, আমি চাই। আনাবিয়া, আমি আগে বলেছি আমি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, মারিয়ামের একটা প্রশ্ন আছে, ঝটপট করতে হবে। হ্যাঁ, আমি অনেক দিন ধরে হচ্ছে অনলাইন ক্লাস করি না, তাই আমি রেকর্ডিং ক্লাস করেছি। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো। হ্যাঁ, লাইভ ক্লাসেই জয়েন হওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, এটা এইখানে জয়েন কেন করলে বেশি ওস্তাদ ভালো। আমি পড়বো এরপরে। আচ্ছা, কেন তো আমার আমার উস্তাদ আমরা কি আরেকটা সালাউদ্দিন দিকে যাই। ওস্তাদ আমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একজন কথা বললে অন্যরা কথা বলো না, সময় নষ্ট হয় আমাদের। হ্যাঁ, ওস্তাদ আমি আচ্ছা, পড়বো। আহ উস্তাদ স্কুল এই থেকে ওস্তাদ আমি ফজর আনাবি, আমি ঈদে আগে কি হাত আমরা তুলেছি। সালাউদ্দিন আইয়ুবের গল্প শুনবো? পড়বো স্যার। ফাতিমা আমাতুল্লাহ। স্যার আমি আসিম স্যার, আমি পড়বো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওস্তাদ আমি আনাবি, আমি আমি আগে পড়তে হাত চাই তুলেছি। আব্দুল্লাহ আচ্ছা, মোহাম্মদ। আব্দুল্লাহ মুহাম্মদ পড়ো, এরপরে আনাবিয়াকে দিব, এরপরে হচ্ছে ফাতিমা। ঠিক আছে, জি পড়ো। ওস্তাদ। 93 হিজরিতে কুতাইবা খাওয়ারেজম সাম্রাজ্য আক্রমণ করলে এর শাসক সন্ধি করে নেয়। যুদ্ধ ছাড়াই এই অঞ্চল মুসলমানদের হাতে আসে। এরপর কুতাইবা সমরকন্দ বিজয়ের ইচ্ছে করেন। হুম প্রথমে তিনি তার ভাই আব্দুর রহমানকে সমরকন্দে প্রেরণ করেন। কয়েকদিন পর একটি বাহিনী নিয়ে তিনিও সমরকন্দের পথে রওনা হন। শহরবাসী মুসলিম বাহিনীর দেখা পেয়ে শহরের ফটক বন্ধ করে দেয়। তারা কেল্লাবন্দী হয়ে বসে থাকে। মুসলিম বাহিনী প্রায় 1 মাস শহর অবরোধ করে রাখে। শহরবাসী পত্র মারফত চীন ও পারগানা শাসকের সাহায্য কামনা করে। পত্রে তারা
থাকলেও আজকে আমাদের উপর যে বিপদ নেমে এসেছে আগামীকাল তা তোমাদের দিকে যাবে। এখন আমাদেরকে সাহায্য না করলে আগামীকাল আরবের এই ঝড় তোমাদের দিকে ধুয়ে যাবে। আচ্ছা, তাহলে 93 হিজরিতে, হ্যাঁ, 93 হিজরিতে কুতাইবা বিন মুসলিম উনি কি করলেন, সমরকন্দ ওই অঞ্চলের দিকে অভিযান চালানোর ইচ্ছা করলেন। এবং ওই সমরকন্দ যাওয়ার আগেই হচ্ছে আরেকটা রাজ্য ছিল, সেটা হচ্ছে খাওয়ারেজম সাম্রাজ্য। তারাও এই মুসলমানদের সাথে কোনো যুদ্ধ ছাড়াই সন্ধি করে নেয়। হ্যাঁ, কুতাইবা বিন মুসলিম রহিমাহুল্লাহর জীবনীর বড় একটা অংশই এরকম ছিল যে মানে তাকে যুদ্ধ করতে হয়নি। হ্যাঁ, মানে অমুসলিমরা সেধে সেধে আগ বাড়িয়ে এসে এসে তার সাথে সন্ধি করে যেত। হ্যাঁ, এর কারণ একটা মেইন কারণ বলছি, প্রথমে ক্লাসের প্রথম দিকেই বলছি কি, মানে এই অঞ্চলের মানুষদের মধ্যে মুসলমানদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা ভয় ঢেলে দিয়েছিল অনেক আগে থেকেই, যে কি মুসলমানদের হারানো কঠিন, ওরা মরেই না, এরকম যে এই যে একটা ভয় তাদের ভিতরে ছিল। এই ভয়টা দীর্ঘদিন পর্যন্ত ছিল, হ্যাঁ, প্রজন্মের পর প্রজন্ম ছিল। তো পরে তীর আহ, মারার পরে তারা বুঝতে পারে যে হ্যাঁ হ্যাঁ মুসলমানরা হ্যাঁ, তো হত্যা যার করে। কারণে ওরা মুসলমানদের সাথে পারলে যুদ্ধ যুদ্ধে জড়াতে চেত না। হ্যাঁ, যুদ্ধে না জড়িয়েই তারা সন্ধি করে নিত। কারণ দেখতো যে সন্ধি করলে তো আসলে ক্ষতি নেই। কারণ কুতাইবা বিন মুসলিম অনেক সাম্রাজ্যে এরকমও করেছিলেন যে যেখানে মুসলমান কোনো শাসক নিযুক্তও করে দেন নাই। হ্যাঁ, মানে মুসলমানদের কোনো শাসকও নিযুক্ত করে দেন নাই, বরং আগে যে শাসক ছিল তাকেই রেখে দিয়েছেন, এরকমটাও করেছিলেন। আর মুসলমানরা তো কোনো শহর জয় করলে তো কারোর সাথে কোনো খারাপ আচরণ করে না, ধ্বংস করে না, আগুন জ্বালিয়ে দেয় না, হত্যা করে না। হ্যাঁ, নিরপরাধ মানুষদের হত্যা করে না। তো এই সব কারণে তারা এটাও একটা ভরসা পেত যে মুসলমানদের হাতে শহরটা ছেড়ে দিলেও, মানে আমরা পরাজয় মেনে নিলেও মুসলমানরা আমাদের খুব বেশি ক্ষতি করবে না, এই তারা একটা নিরাপত্তা তারা পেত। যার কারণেই তারা আগ বাড়িয়েও অনেক শাসক মুসলমানদের সাথে সন্ধি করে রাখতো যে আমরা কোনো যুদ্ধ চাই না। ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে যখন সমরকন্দ অভিযানের ইচ্ছা করলেন কুতাইবা, তো তখন প্রথমে তিনি কি করলেন, তার যে ভাই ছিল আব্দুর রহমান বিন মুসলিম, তাকে তিনি সমরকন্দের দিকে প্রেরণ করলেন ছোট একটা বাহিনী দিয়ে, জানেন, মানে অবস্থাটা অবজারভেশন করার জন্য, যে ওই দিকের। কুতাইবার ভাই কি ছিলেন আব্দুর রহমান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুতাইবার ভাই ছিলেন। তো তিনি এরকম যে যখন দেখতে লাগলেন যে না, ওনার পুরো নাম কি আব্দুর রহমান ইবনে আউফ? না 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 না, আব্দুর রহমান বিন আউফ তো আরেকজন সাহাবী। ইনার নাম হচ্ছে আব্দুর রহমান বিন মুসলিম। হ্যাঁ, কুতাইবার ভাই না, কুতাইবা বিন মুসলিম, আর সে আব্দুর রহমান বিন মুসলিম। আচ্ছা, তো এরকম তারপরে তার ভাইয়ের পিছে পিছে এই কুতাইবা বিন মুসলিম উনি নিজেও রওনা করেন। রওনা করে একেবারে ওই যে সমরকন্দ যে অঞ্চল ছিল ওই অঞ্চলটার দিকে যান। এই অঞ্চলে যে আহ, মানে তারা মুসলমানরা ওইখানে যায়। আর তাদের সাথে আচ্ছা, আওয়াজ হচ্ছে আনাস বিন ফেরদাউস, আওয়াজ করো না। হ্যাঁ, তো মুসলমানরা আসছে, হ্যাঁ এসেছে, এটা শুনেই ওরা যে অমুসলিমরা ছিল ওরা একেবারে টুস করে ওই কচ্ছপের মতো একেবারে যে শহর ছিল, ওই যে দুর্গ ছিল, ওই দুর্গের ভিতরে ঢুকে বসে থাকে। বুঝতে পারতেছো, মানে ওই কেল্লা থেকে আর বের হয় না। হুম, মানে মুসলমানদের সাথে যুদ্ধই করতে চায় না। তো এইভাবে প্রায় 1 মাস পর্যন্ত মুসলমানরা ওই শহরগুলো অবরোধ করে রাখেন। হ্যাঁ, সমরকন্দ যে শহরটা, ওই শহরটা অবরোধ করে রাখেন। হ্যাঁ, দেখো, তোমাদের কিন্তু এই যুগে ভালো, এই যে ওই যুগের কিন্তু এই যে এরকম এরকম ছিল। হ্যাঁ, বড় বড় দুর্গ থাকতো, ওই দুর্গের মধ্যে একবার ঢুকে মেইন দরজাটা বন্ধ করে দিলেই ব্যাস, বাইরের আর কেউ আর ওইখানে ঢুকতে পারবে না। তো ওই তখন যুদ্ধ করতে হলে কি করতে হতো, বাইরে থেকে ওইটাকে ভাঙতে হতো, তারপরে কামান মারতে হতো, অথবা দড়ি লাগিয়ে উপরের দিকে উঠে যে ভিতর থেকে খুলে দিতে হতো, মানে অনেক কষ্ট করে যুদ্ধ করতে হতো। হ্যাঁ, আর এখনকার দিনে কি করতে হয়, একটা বিমান নিয়ে ঠুস করে একটা বোম মেরে উড়ায় দেয়, তাই না? তো এখনকার জি দিনের মতো জি ছিল না। জি। হ্যাঁ, তখন আগেকার দিনে হচ্ছে একেবারে গায়ের জোর, যার শরীরে যত বেশি শক্তি, যে ইসরায়েলে যত বড় যেমন বীর, হচ্ছে। সে সে তত বড় হচ্ছে সাহসী যোদ্ধা। হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে এই জন্য তো মুসলমানদের সামনে মানে কখনোই কাফেররা খুব বেশি সুবিধা করতে পারতো না। তারা শুধু দূরে দূরেই ওইভাবে পালায় পালায় থাকতো। তো এইখানেও সেম কাহিনী ঘটে, তারা আবার ওই এর ভেতর কেল্লার ভিতরে ঢুকে যায় এবং কেল্লার ভিতরে ঢুকে ওইভাবে বসে থাকে। আর মুসলমানরা এই শহরটাকে অবরোধ করে রাখে প্রায় 1 মাস।
তো এই ফাঁকে আবার কি হয়েছে, এই যে সমরকন্দের যে সমরকন্দের যে শাসক ছিল, সে আশেপাশের আশেপাশের শাসকদের কাছে, হ্যাঁ, তার পাশেই ছিল হচ্ছে চীন। চীনের জিনজিয়াং যে অঞ্চলগুলো, হ্যাঁ, ওই অঞ্চলগুলোর শাসক ছিল। আরেকটা আরেক পাশের শাসক ছিল ফারগানা। হ্যাঁ, এই অঞ্চলগুলোর শাসকরা ছিল, তাদের কাছে সে চিঠি লেখে যে আমাকে সাহায্য করো, আমাকে মুসলমানরা চারপাশ থেকে এরকম ঘিরে রাখছে, আমার শহর নিয়ে যেতে চাচ্ছে। আচ্ছা, কে ডাকতেছো? স্যার আসিফ। হ্যাঁ, বলো আসিম। এটা বর্তমান কোন এলাকা? এটা ওই যে দেখালাম, বর্তমানে তাজিকিস্তান, উজবেকিস্তান, হ্যাঁ, আফগানিস্তানের ওই পাশ দিয়ে যে অঞ্চলগুলো, ওই অঞ্চলগুলো চীনের পাশে, ও চীনের ও জিনজিয়াং এর পাশে, উইঘুরের পাশে। আচ্ছা, হ্যাঁ, এই সমরকন্দ এটা চীনের পাশেই ছিল। হ্যাঁ, তো তখন সে লেখে যে আমাকে সাহায্য করো, হ্যাঁ, সে চিঠি পাঠায় যে যদি আমাকে এখন তোমরা সাহায্য না করো, তাহলে কিছুদিন পরে এই মুসলমানরা তোমাদের উপরেও আক্রমণ করবে। হ্যাঁ, তো এই যখন এরকম এই চিঠি পাঠায় যে আমাকে সাহায্য করো, তো এই চিঠি পেয়ে আশেপাশের শাসকরা খুব চিন্তিত হয়ে পড়ে যে আসলেই তো মুসলমানরা তো আজকে ওকে ধরছে, আগামীকালকে আমাকে ধরবে, হ্যাঁ, আমার রাজ্য দখল করতে আসবে। এইটা ভেবে তারা খুব চিন্তিত হয়ে পড়ে, এবং তারা আহ, সবাই মিলে প্রস্তুতি নেয় যে হ্যাঁ, সমরকন্দে যে রাজা আছে ওকে সাহায্য করতে হবে। এটা ভেবে তারা অনেক বড়, হ্যাঁ, প্রায় লাখ, হ্যাঁ, লাখের উপরে সৈন্য দিয়ে তারা একটা সাহায্যকারী একটা বাহিনী পাঠায়। হ্যাঁ, তো এইগুলো তো আবার মুসলমানরা খবর পাচ্ছিল। হ্যাঁ, কুতাইবা বিন মুসলিম উনারা তো খবর রাখতেছিলেন যে কোন দিকে কি হচ্ছে। হ্যাঁ, দেখো, এটা কিন্তু একটা যুদ্ধের পলিসি, যুদ্ধের সময় অনেক দিকে নজর রাখতে হয়। হ্যাঁ, তো গোয়েন্দা বাহিনী রাখতে হয়। তুমি পড়বা? আচ্ছা, পড়ো, আনাবিয়া পড়ো, দ্রুত পড়তে হবে। হ্যাঁ, এই পত্র স্যার নিয়ে আশপাশ স্যার সালেহ এই পত্র নিয়ে আশপাশের শাসকরা চিন্তা করতে থাকে, তারা নিজেদের ক্ষমতা নিয়ে শঙ্কিত হয়ে পড়ে। শেষে তারা সিদ্ধান্ত নেয় সমরকন্দের সাহায্যে এগিয়ে যাবে। চীন সম্রাট তার পুত্রকে বিশাল বাহিনী দিয়ে কুতাইবার বিরুদ্ধে প্রেরণ করেন। কুতাইবা এই বাহিনীর আগমনের সংবাদ পেয়ে তাদেরকে প্রতিহত করার জন্য সালেহ ইবনে মুসলিমের নেতৃত্বে মাত্র 600 সেনার একটি বাহিনী প্রেরণ করেন। মধ্যরাতে এই বাহিনী শত্রুপক্ষের উপর গেরিলা হামলা চালায়। চালায়। হুম, আচমকা আক্রমণের জন্য শত্রুরা মোটেই প্রস্তুত ছিল না। রাতের আচমকা হামলার ধকল কাটিয়ে ওঠার আগেই তাদের বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা ঘুরে দাঁড়ানোর পরিবর্তে পালাতে থাকে। অনেক রাজকুমার বন্দী হয়, অনেকে নিহত হয়। দেখতে পাই না। সাহায্যে এগিয়ে আসা এই বাহিনীর পরাজয়ের সংবাদ শুনে সমরকন্দ বাসীর মনোবল ভেঙে যায়। এদিকে কুতাইবা তখন মিনজানিকের মাধ্যমে শহরের প্রাচীর গোলাবর্ষণ করছিলেন। শহরের প্রাচীরের একাংশ ভেঙে যায়, মুসলিম বাহিনী প্রাচীরের কাছে চলে যায়, বাধ্য হয়ে শহরের বাসিন্দারা আত্মসমর্পণ করে। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম যে তখন ওই আশেপাশে যে চিঠি পেয়ে রাজ্যের ওর শাসকরা ওরা খুব চিন্তিত হয়ে অনেক বড় একটা বাহিনী পাঠায়। হ্যাঁ, প্রায় লাখের উপরে সৈন্য দিয়ে সাহায্য করার জন্য পাঠায়। তো এই আবার ওইটা ছিল চীন সম্রাটের ছেলে, হ্যাঁ, চীন সম্রাটের ছেলেকে দিয়ে পাঠায়। তো এই বাহিনীটা যখন আসতেছিল, তো এই আসার পথই মধ্যেই কুতাইবা উনি জেনে যে আগে থেকেই খবর পেয়ে তিনি মাত্র মাত্র 600 জন, হ্যাঁ, মাত্র 600 জন মুজাহিদের, 600 জন সেনার একটা বাহিনী পাঠান। হ্যাঁ, সালেহ ইবনে মুসলিম উনার নেতৃত্বে। এবং এই বাহিনীটা 600 জন, এই বাহিনীটা যে ওই যে সাহায্যকারী যে বাহিনীটা আসতেছিল ওদের উপরে গেরিলা হামলা চালায়। গেরিলা হামলা বুঝো তোমরা? গেরিলা হামলা কাকে বলে বলো দেখি? না হ্যাঁ, জানি না। উস্তাদ জানি এটা না। আবার শুনছি। জানি না। গেরিলা হামলা হইছে, তখন মুসলমানরা গরিলা হয়ে যায়, তারপরে গরিলার আমি মতো তো হামলা করে। প্রথমে এটাই এটা ভেবেছিলাম যে গরিলা। হ্যাঁ, প্রথমে এটাই ভেবেছিলাম যে গরিলা ব্যাপারে কিছু বলেছে। আচ্ছা, শোনো না, এরকম কিছু না। হ্যাঁ, গেরিলা হামলা মেইনলি বলা হয় হচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের হুটহাট মুক্তিযুদ্ধে হামলা। এরকম একটা
হামলা করা হয়েছিল, আমি বইতে হ্যাঁ পড়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মানে অল্প, মনে করো 10-12 জন বা 20-25 জন বা 50 জনের এরকম করে দল দল ভাগ হয়ে যায়। এবং ওরা কি করে, ওই বড় যে বাহিনী আছে ওই বাহিনীর একেবারে এক কোণা দিয়ে ঠুস করে একেবারে একটা আক্রমণ করে ওদেরকে কতগুলোকে মেরে টেরে একেবারে একেবারে কি বলে আহ ভয় টয় দেখিয়ে আরেক দিক দিয়ে ফুট করে চলে যায়। আবার কতক্ষণ পরে আবার আরেক দিক দিয়ে ঠুস করে মেরে চলে যায়। আবার কতক্ষণ পরে আরেক দিক দিয়ে ঠুস করে ঢুকে ওদেরকে আক্রমণ টাক্রমণ করে তারা চড় প্রায় থাপ্পড় ঘটায় দিয়ে ঘটায় ঘুষি দিয়ে যুদ্ধ কি করছে। করে একেবারে মেরে টেরে চলে যায়। বুঝতে পারছো? এইটা হচ্ছে গেরিলা হামলা। হ্যাঁ, মানে শত্রু বাহিনী ওরা কিছু বুঝার আগেই দেখে যে ওরা কিরে ঘুষি পড়ে কই থেকে, আরে থাপ্পড় মারলো কে। বুঝতে পারছো? এই মানে এরকম একটা অবস্থা আর কি। হ্যাঁ, তো এটাকে বলা হয় হচ্ছে গেরিলা হামলা। আচ্ছা, যুদ্ধের মধ্যে কি চড় থাপ্পড় দেয়? চড় থাপ্পড় দেওয়ার এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য বললাম। হ্যাঁ, কি করতে হয়, আক্রমণ করতে হয়। হ্যাঁ, যুদ্ধ কিন্তু একেবারে খুব হচ্ছে সেরকম বিমান হাসার টিমান জিনিস না। দিয়ে হ্যাঁ, আরেকজনকে কি বন্দুক করতে হবে, তোমার বন্দুক দিয়ে আক্রমণ এমন আঘাত করে। করতে হবে যে সে আর তোমাকে আঘাত করতে পারে না। হ্যাঁ, পারবে না, এরকম শক্তিশালী আঘাত করতে হয়, তাহলেই না ওইটা যুদ্ধ হলো। ঠিক আছে? তো যাই হোক, তো এইভাবে এই গেরিলা হামলা চালায় মাত্র 600 জন। কতজনকে আক্রমণ চালাচ্ছে? 1 লক্ষকে। মানে এই দিক দিয়ে মনে করো 600 জনই, মনে করো এক এক কর্নার দিয়ে ঢুকে আরেক কর্নার দিয়ে বের হয়ে যায় ওদেরকে মেরে টেরে। তো এইভাবে আক্রমণ চালাতে চালাতে ওদের পুরো বাহিনীকেই একেবারে হেনস্থা করে ফেলছে মুসলমানরা। তো ওরা সকাল হতে হতে ওরা দেখে যে ওদের অনেকে মরে টরে লাশ হয়ে রইছে, ওদের ঘোড়া টোরা সব সামনে ছুটে বিজ্ঞান পলায় গেছে, পরীক্ষা ওদের একসাথে। খাবার দাবার নষ্ট হয়ে গেছে। মানে একটা হুলস্থুল কারবার, যে ওরা যে এত সাহসের সাথে আসতেছিল যে সাহায্য করতে যাবে, ওরা দেখে যে ওদের নিজেদেরই এখন সাহায্য দরকার। বুঝতে পারছো? তো এইসব দেখে ওরা তখন আর কি সাহায্য করতে যাবে, ওরা নিজেরাই পালানো শুরু করে। তো পালানো শুরু করে, তো এই ফাঁকে মুসলমানরা আবার ওই চীনের যে রাজকুমার যে ছিল তাকেও বন্দি করে ফেলতে পারে। তো এই সংবাদ যখন ওই সমরকন্দবাসীরা ওরা শুনে যে আল্লাহ আমাদেরকে সাহায্য করার জন্য যারা আসতেছিল ওরাই হেরে গেছে, হ্যাঁ, তাহলে তো আমাদের তো খবর আছে, আমরা আর কি পারবো, আমরা তো এমনিই আটকা। তো আবার এদিক থেকে কুতাইবা বিন মুসলিম উনিও খুব করতেছিলেন, তীব্র আক্রমণ চালাচ্ছিলেন। হ্যাঁ, ওই যে হ্যাঁ, মিনজানিকের কথা বলছিলাম, মনে আছে? ছোট ছোট কামান। না না ডাকবেন হ্যাঁ, না, 11টা সাড়ে 11টার দিকে আসিস তো। এই মিনজানিকের কথা মনে আছে? এই যে মিনজানিক বলে এটাকে, বুঝতে পারছো? এইগুলোর মধ্যে একেবারে আহ এরকম করে নিক্ষেপ করা হয়, পাথর নিক্ষেপ করা হয়। হ্যাঁ, আবার পাথরের মধ্যে তেল লাগিয়ে ওইটার মধ্যে আগুন ধরিয়ে দিয়ে এরকম আগুন লাগানো পাথর নিক্ষেপ করা হতো। অনেক সিস্টেম ছিল এগুলোর মধ্যে। তো এইসব কুতাইবা বিন মুসলিম নিক্ষেপ করতে থাকেন। তো এইভাবে নিক্ষেপ করতে করতে ওই শহরের দেয়ালগুলো ওইগুলোই ভেঙে যেতে থাকে। তো এইভাবে তখন ওরা ওই সমরকন্দের যে বাসিন্দারা ছিল ওরা তখন বাধ্য হয়ে কুতাইবা বিন মুসলিমের কাছে, মুসলিমদের কাছে আত্মসমর্পণ সমর্পণ করে। এবং এইভাবে সমরকন্দ যেই শহরটা ছিল এইটাও মুসলমানরা জয় করে ফেলে। হুম। তো এইখানে ভিতরে ঢোকার পরে যেটা হয়, একটা ঘটনা মানে এই হয় যে ওইখানে অনেক মূর্তি টুর্তি ছিল। হ্যাঁ, ওরা মূর্তি পূজা করতো, অনেক বড় বড় মূর্তি ছিল, মানে এমন এমন মূর্তি ছিল যে এক একটা অনেক 2-3 তলা 4-5 তলা সমান উঁচু হবে এরকম, বা একটা মূর্তিকে আরেকটা মূর্তির উপর রাখলে অনেক উঁচু হবে, মানে এক একটা প্রাসাদের মতো হয়ে যাবে, এরকম বড় বড় মূর্তি ছিল। তো ও আবার আমার অনেক ওরাও ওরাও ভাবতো খাইতে মানে যে যদি এই এই মূর্তিগুলোকে কেউ ভাঙতে পারবে না, হ্যাঁ, এই মূর্তিগুলোকে যে ভাঙবে সে ধ্বংস হয়ে যাবে, ওরা এরকমটা ভাবতো। কিন্তু কুতাইবা বিন মুসলিম কি করেন, তিনি ওই শহরটা জয় করেই সবার প্রথমে এই এই মূর্তিগুলোকে ভাঙার আদেশ দেন। তো ওরা কেউ আর সাহস করতেছিল না যে এই মূর্তিগুলো ভাঙবে, কারণ ওরা বিশ্বাস করতো কি মূর্তিগুলো যদি ভাঙা হয় তাহলে ওরা ধ্বংস হয়ে যাবে। তো তখন কুতাইবা বিন মুসলিম উনি নিজেই বলে যে আচ্ছা তোমরা যদি এটা ভাবতেছো এইসব কিছুই না, দেখো আমি নিজেই এসব পুড়িয়ে দিচ্ছি। তো তখন তিনি নিজেই এরকম ওই মূর্তিগুলোকে পুড়িয়ে দেন। বলি এবং না। এমনকি ওই মূর্তিগুলোর ভিতরেও ওরা অনেক স্বর্ণরূপা, হ্যাঁ, অনেক কিছু লুকিয়ে রেখেছিল, ওইগুলো বের হয়ে যায়। তো আবার কুতাইবা বিন মুসলিম উনি নিজেও তো যেহেতু মূর্তি পুরালেন, কিন্তু এই মূর্তি তাকে কিছুই করলো না, তার কোনো ক্ষতি হলো না, মুসলিমদের ধ্বংস করতে পারলো না। এসব দেখে তখন ওই যারা অমুসলিম ছিল ওরা তখন বুঝতে পারে যে আসলে এইসব সব অযথা, এসবের কোনো শক্তি নেই। তখন তারা এরকম অনেক অনেক বড় একটা অংশ তারা ইসলাম গ্রহণ করে। হ্যাঁ, তো ইসলাম গ্রহণ করে নেয়। এবং কুতাইবা বিন মুসলিম এরকম সমরকন্দে অনেক সুন্দর একটা মসজিদ নির্মাণ করেন, অনেক বড় একটা মসজিদ নির্মাণ করেন এবং সেখানে খুতবা দেন।
ঠিক আছে, মানে জুমার নামাজেরও সেখানে জুমার নামাজ হয়। এবং সেখানে ওই যে আব্দুল্লাহ ইবনে মুসলিম, মানে আব্দুর রহমান ছিল তার এক ভাই, আর আব্দুল্লাহ ছিল আরেকটা ভাই, হ্যাঁ, কুতাইবা বিন মুসলিমের ভাই। তাকে এই সমরকন্দ ওইখানের শাসনকর্তা নিযুক্ত করে তিনি আবার ওই যে মারভে ফেরত চলে যান। আচ্ছা, দেখো আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, এই যে এরপরে চীন অভিযান, চীন কিভাবে বিজয় করলেন এটা আমরা দেখবো, তারপরে আমরা আমাদের ক্লাস ইনশাল্লাহ শেষের দিকে চলে যাবে। হ্যাঁ, দেখো চীন অভিযান। এই জায়গাগুলো পড়তে হবে। হ্যাঁ, কে পড়বা? ভালো পড়তে পারো কে? দাঁড়াও, আব্দুল্লাহ মুহাম্মদ পড়ো, আব্দুল্লাহ আমি মুহাম্মদ পড়ো। অনেক ভালো করতে পারি। 96 হিজরিতে আমি ভালো করতে পারি। হামলা আব্দুল্লাহ করবেন। মুহাম্মদ কোথায়? সবাই তোমার দেখলা সাকি 99 হিজরিতে ওস্তাদ, আমি অনেক ভালো করতে পারি। এই, থামো 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 থামো। আমি দাঁড়াও, সবাইকে থামিয়ে দিছি। আব্দুল্লাহ মুহাম্মদ, তুমি আনমিউট হয়ে পড়ো। হুম 96 হিজরিতে কুতাইবা বিন মুসলিম সিদ্ধান্ত নেন তিনি চীনে হামলা করবেন। মার্ভ থেকে তাই সেনাবাহিনী নিয়ে রওনা হন। ফারগানা পৌঁছে তিনি সেখান থেকে কাশগড় পর্যন্ত পাহাড়ি পথ সমতল করেন। দেখো অভিজ্ঞ কি হচ্ছে, সেনা মুসলমানরা আবার যাচ্ছে এবং ওইখানে অনেক পাহাড়ি পথ ছিল। হ্যাঁ, মানে ওই পাহাড়ি পথ দিয়ে যাবেন কিভাবে? ওই পাহাড়ি পথ কেটে কেটে ওইখানে আগে রাস্তা তৈরি করেন। তারপরে কি হলো? অভিজ্ঞ সেনাপতি কাসিরকে পাঠান কাশগড়ে হামলা করার জন্য। কাশগড় চীনের সীমান্ত শহর। কাসির এই শহর জয় করেন। এরপর তিনি চীনের ভেতরে প্রবেশ করেন। আচ্ছা, মানে চীনের সম্রাট দাঁড়াও আমি এখনই বলে দিচ্ছি সংক্ষেপে। সেটা হচ্ছে যে, মানে কুতাইবা বিন মুসলিম উনি বড় বাহিনী নিয়ে যাওয়ার আগে ছোট অল্প কিছু বাহিনী দিয়ে আরেকজন সেনাপতিকে পাঠাইছেন যে কাশগড় চীনের আগের একটা শহর, ওইটাকে দখল করার জন্য, এবং তিনি ওইখানে যে ওই শহরটা জয় করে ফেলছেন। হ্যাঁ, তারপরে কি হলো? চীনের সম্রাট মুসলমানদের লাগাতার হামলায় ভয় পেয়ে যায়। সে কুতাইবার কাছে পত্র লিখে বলে, আমার কাছে আপনাদের কোনো সম্ভ্রান্ত ব্যক্তিকে প্রেরণ করুন যেন আপনাদের উদ্দেশ্য ও আপনাদের ধর্ম সম্পর্কে জানতে পারি। কুতাইবা আচ্ছা। তখন হুম হুবাইরা ইবনুল মুসামরাজ কিরাবি ও কয়েকজন সুবক্তাকে চীন সম্রাটের দরবারে প্রেরণ করেন। তাদের প্রেরণ করার সময় কুতাইবা বলে দেন, তোমরা সম্রাটকে জানিয়ে দিও, আমি শপথ করছি হয় তারা ইসলামে প্রবেশ করবে অথবা আমি তাদের থেকে জিজিয়া নেব। আমি চীনের মাটিকে মারাবো এবং তাদের নিজের আয়ত্তে নিয়ে আসবো। আচ্ছা, তো তো তখন মানে মানে মুসলমানদের এমন আক্রমণ, হ্যাঁ, মুসলমানরা বারবার একের পর এক আক্রমণ করতেছে, হ্যাঁ, এক শহরের পর শহর জয় করতেছে। তো এইসব দেখে যে চীনের যে সম্রাট ছিল সে খুব ভয় পেয়ে যায় এবং সে সরাসরি কুতাইবার কাছে, কুতাইবা বিন মুসলিমের কাছে একটা চিঠি লেখে যে আপনাদের যে কোনো একটা সম্ভ্রান্ত ব্যক্তিকে, হ্যাঁ, আপনাদের মধ্যে মর্যাদাবান সম্মানিত এরকম কোনো ব্যক্তিকে আমার কাছে পাঠান, যাতে আমি তার কাছ থেকে আপনাদের উদ্দেশ্য, হ্যাঁ, আপনারা এই চীনে কেন আসতেছেন, চীনে কেন হামলা করতেছেন, হ্যাঁ, এবং আপনাদের ধর্ম কি, আপনারা কিসের দাওয়াত দিচ্ছেন, এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারি। তো তখন কুতাইবা বিন মুসলিম পাঠাইলেন হচ্ছে হুবাইরা, হ্যাঁ, হুবাইরা নামে একজন হুবাইরা কিলাবি নামে এবং একজন কি বলে রাষ্ট্রদূত, তাকে পাঠালেন এবং তার সাথে আরো বেশ কয়েকজন সুবক্তা। সুবক্তা মানে হচ্ছে যারা খুব ভালো মানে কথা বলতে পারে, খুব ভালো মানুষকে বুঝাতে পারে, হ্যাঁ, ইসলামের দাওয়াত দিতে পারে, এরকম এরকম বেশ কয়েকজনকে ওই চীন সম্রাটের দরবারে পাঠান। হ্যাঁ, তো এবং সম্রাটের কাছে পাঠানোর আগে তিনি বলে দেন যে তোমরা চীনের সম্রাটকে, চীনের রাজাকে বলে দিবা যে আমি এখানে আসছি, হয়তো তারা এক নম্বরে প্রথমত ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে, তখন আমরা মুসলমান ভাই ভাই হয়ে যাব, অথবা দুই নম্বরে তারা আমাদের আমি তাদের থেকে জিজিয়া নিব। হ্যাঁ, মানে তারা আমার কাছে অধীনতা স্বীকার করবে, হ্যাঁ, এবং আমাকে ট্যাক্স দিবে, আমাকে কর দিবে, মুসলমানদেরকে কর দিবে, এবং এটার মাধ্যমে আমি চীনের মাটিকে পারাবো, চীনের মাটি মারাবো, এবং তাদের যে শাহজাদারা আছে তাদেরকে আমার আয়ত্তে নিয়ে আসব। মানে তিনি এরকম একটা শপথ করে বলেন, মানে তিনি এই অঞ্চলটা বিজয় না করে অথবা তাদেরকে মুসলমান না বানিয়ে এরকম অথবা কর ট্যাক্স না নিয়ে তিনি ফেরত যাবেন না। হ্যাঁ, এই কথাটা তিনি শক্তভাবে ওই চীনের সম্রাটকে বলে দিতে বলেন। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে, তো ওই হুবাইরা, আচ্ছা সাউন্ড আসতেছে কার থেকে? আনাস বিন ফেরদাউস, তোমাকে আমি মিউট করতেছি, তুমি আনমিউট হও না, হ্যাঁ, তোমার ওখান থেকে সাউন্ড হচ্ছে।
তো এই হুবাইরা হুবাইরা কিলাবি উনি ওই কয়েকজন সহ চীনের রাজধানীতে যান এবং সেখানে আহ মানে ওই রাজার কাছে এখানে যে কথাটা হয় সেখানে হচ্ছে ইবনে কাসিরের একটা বক্তব্য পাওয়া যায় ইতিহাসে এই এই অঞ্চলটা সম্পর্কে, এই রাজত্বটা সম্পর্কে। সেটা হচ্ছে এই শহরটা সম্পর্কে মেইনলি, যে ওই শহরটা, চীনের ওই শহরটা শহরটা খুবই সুন্দর একটা শহর ছিল। মানে ওই শহরটাতে ঢুকতেই, এত বড় শহর, এত সুন্দর শহর যে ওই শহরটাতে ঢুকতেই 99টা গেট ছিল। বুঝতে পারতেছো? তো এই শহরটার মধ্যে তিনি ওই হুবাইরা কিলাবি তিনি কয়েকজন প্রতিনিধি সহ চীনের রাজার কাছে যান এবং সেখানে যে প্রথম দিন তিনি যখন সম্রাটের কাছে সাক্ষাৎ করতে যান, তো তখন তিনি সাদা একটা পোশাক পরে যান। হ্যাঁ, সাদা কালারের জুব্বা, এরকম সাদা একটা পোশাক পরে যান। আর সাদা পোশাকের ভিতরে ছিল পাতলা এক ধরনের গাউন ছিল, মানে আমরা যেমন গেঞ্জি পরি এরকম অনেকটা এরকম একটা পাতলা ধরনের আরেকটা কাপড় ছিল। আবার শরীরে ছিল অনেক সুগন্ধি, সেন্ট মাখানো ছিল। পায়ে ছিল খুব ভালো জুতো ছিল। হ্যাঁ, এরকম খুব ভালো পোশাক আদি পরে তিনি গেছেন। হ্যাঁ, ওই দিন টুকটাক কিছু কথাবার্তা হয়েছে। তো এরপরে আবার পরের দিন গেছেন। হ্যাঁ, পরের দিন আবার গেছেন, তখন কি করছেন জানো? তখন তিনি পরছেন অনেক ভালো, হ্যাঁ, অনেক দামি নকশা করা পোশাক পরছেন। হ্যাঁ, মনে করো ওই যে এমব্রয়ডারি করা, এরকম কারুকার্য করা, এরকম দামি পোশাক পরছেন, এরকম পোশাক পরে গেছেন। হ্যাঁ, ওই দিন আবার কিছু কথাবার্তা হয়েছে, তারপর আবার চলে আসছেন। তো তারপরে আবার তৃতীয় দিন গেছেন। তো তৃতীয় দিন আবার গেছেন হচ্ছে, আবার গেছেন সাদা পোশাক পরে। সাদা পোশাক পরে মাথায় ছিল হচ্ছে শিরস্ত্রাণ। শিরস্ত্রাণ মানে হচ্ছে হচ্ছে যুদ্ধের সময় যে যেই ওই যে লোহার টুপি পরে না, ওইটা। তারপরে হাতে ছিল তরবারি, ছিল তরবারি আর বর্ষা। হ্যাঁ, ওই যে যেটা ছুঁড়ে মারে, বর্ষা, স্পেয়ার, ওইটা। হ্যাঁ, তো এইটা পরে এইটা নিয়ে গেছেন তৃতীয় দিন। তো তৃতীয় দিন যখন এইগুলো পরে গেছেন, তো তখন ওই চীনের রাজা জিজ্ঞেস করতেছে যে তোমরা 3 দিন এরকম 3 রকম পোশাক পরলা কেন? তখন হুবাইরা ওই মুসলিম যেই প্রতিনিধি তিনি বললেন যে আমরা প্রথম দিন যে পোশাকটা পরেছি সেটা হচ্ছে আমাদের স্বাভাবিক পোশাক, একেবারে নর্মাল পোশাক। ওইটা পরে আমরা আমাদের পরিবারের কাছে যাই, আমাদের ঘরের মানুষদের কাছে যাই। হ্যাঁ, আর দ্বিতীয় দিন যেটা পরেছি সেটা হচ্ছে একটু দামি কাপড়, সেটা পরে আমরা আমাদের রাজার কাছে, আমাদের যে আমির আছে, আমাদের যে শাসক আছে, তার সামনে যাই ভালো পোশাক পরে। আর আজকে যেটা পরেছি, মানে ওই যে সাদা পোশাক, মাথায় পাগড়ি, হ্যাঁ, পাগড়ির উপরে শিরস্ত্রাণ, হাতে তরবারি, বর্ষা, হ্যাঁ, যুদ্ধের অস্ত্র, এইগুলো নিয়ে আমরা হচ্ছে আমাদের শত্রুদের মুখোমুখি হই। হ্যাঁ, মানে ওই যে 3 ধরনের পোশাক পরেই তাকে বুঝাই দিলেন যে ওই যে যদি তোমরা মুসলমান হয়ে যাও তাহলে তোমরা আমাদের পরিবার হয়ে যাবা, আর যদি ওরকম না হও তাহলে আমাদের আমাদের অধীনে চলে আসবা, আমাদের আমরা তোমাদের সাথে ভালো আচরণই করব। কিন্তু সেটাও যদি না হয়, তৃতীয় দিনের আমরা যেরকম যুদ্ধের পোশাক পরে আসছি, আমরা তখন তা যদি এটাও না হয় তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে যুদ্ধই করব। এটাই আর কি বুঝাইতে চাইছিলেন। তো এইভাবে তো তখন ওই চীনের সম্রাট সে আরো কিছু কথা বলে। হ্যাঁ, ওই আরো নানা কিছু কথা হয়। শেষমেশ, হ্যাঁ, একেবারে শেষমেশ যেই কথাটা হয় সেটা হচ্ছে যে চীন, হ্যাঁ, চীনের যে রাজা সে বলে যে আমি তোমাদের সাথে যে এত 3 দিন ধরে কথাবার্তা বললাম, তো কথাবার্তা বলে আমার মনে হলো যে তোমরা আসলে জ্ঞানী মানুষ। হ্যাঁ, তোমাদের জ্ঞান গরিমা আছে, তোমরা ভালোই জ্ঞানী। কিন্তু আমি খোঁজ খবর নিয়ে জানতে পারছি যে তোমাদের যে সেনা আছে, তোমাদের সৈন্য, এগুলো অনেক কম। ওই তোমাদের সৈন্যর তুলনায় আমাদের সৈন্য অনেক বেশি। আমাদের সৈন্যরা গেলে তোমাদেরকে একেবারে পিঁপড়ের মতো পায়ে পিষে মেরে ফেলতে পারবে। হ্যাঁ, যদি তোমরা এখন আমাদের সাথে শুধু অযথাই যুদ্ধ না করে যদি ফিরে যাও, ওইটাই তোমাদের জন্য ভালো। তো তখন হুবাইরা ওই যে মুসলিম যে প্রতিনিধি তিনি বললেন, এটা জবাব দিয়ে বললেন যে হ্যাঁ, মানে চীনে আপনি আমাদের বাহিনীকে অল্প বলতেছেন, মানে আমাদের বাহিনীকে অল্প বলতেছেন, এটা কেমন কথা বললেন আপনি? আমাদের এক মাথা রইছে আপনার সীমাতে, মানে আমাদের এক বাহিনী হচ্ছে এইখানে আপনার সামনে, আর আমাদের আরেক বাহিনী শেষ মাথা। হ্যাঁ, মানে শেষ মাথা হচ্ছে ওই যে সিরিয়া, ইরাক, পারস্য পার করে সিরিয়ায়। মানে আমরা যদি আমাদের বিপদ আপদ হয়, ওই মাথা থেকেই হাজার হাজার সৈন্য আমাদের সাহায্য করতে চলে আসবে। আপনি আমাদেরকে অল্প সৈন্য বলেন, আপনার অনেক সৈন্য, এটা বলে আমাদেরকে ভয় দেখাইতেছেন। আমরা এসবে ভয় পাই না। হ্যাঁ, আর তারপর আরেকটা বলেন যে আপনি আমাদেরকে মেরে ফেলার ভয় দেখাচ্ছেন। আমরা মৃত্যুকেও ভয় পাই না। আর মৃত্যুর মধ্যে সবচেয়ে উত্তম মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু। হ্যাঁ, যুদ্ধ করতে করতে মৃত্যু, আমরা ওইটাই চাই। হ্যাঁ, মানে আপনি আমাদেরকে মেরে ফেলার ভয় দেখাচ্ছেন, আমরা তো ওইটাই চাই। তাহলে আর আমাদেরকে ওইসব ভয় দেখায় লাভ নাই। হ্যাঁ, তো এইটা শুনে তখন চীনের সম্রাট আবার ভয় পেয়ে যায় যে আরে এরা তো খুব ডেঞ্জারাস লোক। তো তখন সে শেষমেশ বলে যে আচ্ছা, বুঝলাম, তো তোমাদের সেনাপতি আসলে কি চায়, সে কি পেলে ফিরে যাবে, মানে যুদ্ধ না করে
সে কি পেলে ফিরে যাবে। তো তখন হুবাইরা বলে যে আমাদের সেনাপতি সে বলেছেন যদি আপনারা ইসলাম গ্রহণ করেন তাহলে তিনি ফিরে যাবেন, অথবা যদি আপনারা পরাজয় স্বীকার করে নেন, আমাদের অধীনে মানে চলে আসেন, রাজাটা আমাদেরকে বলেছিল আমা- যে আমাদেরকে ফিরতে ট্যাক্স যেতে দেন, তাহলে তাহলে আমরা ফিরে যাব। হ্যাঁ, তবে তারপরেও আমাদের রাজা আপনাদের মাটি পাড়াতে চাইছেন, মানে আপনাদের এই শহরে পা রেখে এরপরে যেতে চাইছেন, এবং আপনাদের যে কয়েকজন আপনাদের শাহজাদাদের নিজের আয়ত্তে মানে নিজের আন্ডারে, হ্যাঁ, এইভাবে রাখতে চাইছেন। তো তখন চীনের সম্রাট সে বলে আচ্ছা ঠিক আছে, আমি তার যে শপথ ছিল সেটা আমি পূরণ করব। এটা বলে সে ওই চীনের সম্রাট সে কয়েকটি একেবারে দামি স্বর্ণের পাত্র, হ্যাঁ, স্বর্ণের গামলা এরকম বড় পাত্রের মধ্যে মাটি, হ্যাঁ, চীনের মাটি পাঠায়। তারপরে এই কর ট্যাক্স হিসেবে অনেক টাকা পয়সা, স্বর্ণরূপা এগুলো পাঠায়। আবার 4 জন শাহজাদা মানে চীনের 4 জন রাজার যে রাজপুত্র এরকম রাজপুত্রকে মুসলিম সেনাপতি কুতাইবার কাছে পাঠিয়ে দেয়। হ্যাঁ, তো তারা এরকম চীন সম্রাটের সাথে, তখন চীন সম্রাটের এই সব পেয়ে কুতাইবা বিন মুসলিম তাই চীন সম্রাটের সাথে মূলত সন্ধি করেন। হ্যাঁ, সন্ধি করেন এবং ওই যে তিনি যেই মাটিগুলো পাঠিয়েছিলেন ওই মাটিগুলোর মধ্যে একটু দাঁড়ান, একটু দাঁড়িয়ে একটু হাঁটাচলা করেন, একটু পারান। হ্যাঁ, তারপরে যে শাহজাদারা ছিল, যেই চীনের যে শাহজাদারা ছিল রাজপুত্ররা ছিল, ওদেরকে কুতাইবা বিন মুসলিম কি করেন জানো, বেত দিয়ে কয়েকটা বাড়ি দেন। মানে মানে আমার আন্ডারে, কারো আন্ডারে থাকলে যেমন তাকে শাসন করা যায় ওইরকম ভাবে শাসন করে কয়েকটা বেত দিয়ে আঘাত করেন, হ্যাঁ, বেত দিয়ে বেত্রাঘাত করেন। মানে তোমরা হচ্ছে আমার অধীনে, এটা বলেন, এটা বোঝানোর জন্য আর কি। আর ওই যে চীনের সম্রাট যে টাকা পয়সাগুলো পাঠাইছিল সেগুলোকে কর হিসেবে ট্যাক্স হিসেবে গ্রহণ করেন। মানে মুসলমানদের যে সেনাপতি কুতাইবা বিন মুসলিম যেই শপথ করেছিলেন তিনি ওই শপথটা মানে পুরা করলেন। আর এর মাধ্যমে মূলত চীনের সাথে মুসলমানদের একটা সন্ধি হয়ে গেল, কারণ চীনের সম্রাট সে আসলে এরকম মুসলমানদের সাথে যুদ্ধ করতে চাচ্ছিল না। তো এইভাবে তখন মুসলমানরা চীনের এই অঞ্চলটাকেও এক প্রকার জয় করেই তারা আবার মার্ভ যে অঞ্চলটা আবার মার্ভে ফিরে আসেন। বুঝতে পারতেছো? তাহলে এইভাবে জি। চীনটা মুসলমানদের আয়ত্তে চলে আসে এবং ওইখানে মুসলমানরাও আবার মুসলমানদের মানে হাঁটা মানে কি করে পদচারণা শুরু হয়, মুসলমানদের চীন অঞ্চলে যাওয়া আসা শুরু হয়। ওইভাবে ওই অঞ্চল দিয়ে চীনে ইসলামও প্রচার প্রসার হয়। আচ্ছা, তারপরে দেখো উস্তাদ কুতাবা বিন আজকে মুসলিম ওনার ইন্তেকাল। হ্যাঁ, ওনার ইন্তেকালটা কি হলো, ওনার ইন্তেকালটা খুব একটা দুঃখজনক ভাবে ওনার ইন্তেকাল হয়। ঘটনাটা হচ্ছে এরকম যে ইতিমধ্যেই আমি পড়ি। উস্তাদ কে আমি পড়তে পড়ি। চাও? আমি আচ্ছা, আনাস বিন ফেরদৌস। উস্তাদ আমিও পড়তে চাই, সুমাইয়া আমাতুল্লাহ। আচ্ছা, আনাস বিন ফেরদাউস পড়ো তো দেখি। হুম, অতিরিক্ত খলিফা ওয়ালিদ ইন্তেকাল করেন এবং সুলাইমান খলিফা নিযুক্ত হন। কুতাইবা আশঙ্কা করেছিলেন সুলাইমান তার উপর প্রতিশোধ নেবেন। কুতাইবা তাই শুরুতেই সুলাইমানের কাছে 3টি পত্র পত্র লিখেন। লিখলেন। আচ্ছা ঠিক আছে আনাস, ঠিক আছে, সুন্দর, মার্শাল্লাহ, অনেক ভালো পড়ছো। আচ্ছা, এতটুকুই থাকলো, হ্যাঁ, আবার আরেকদিন পড়বা। তো দেখো, মানে এই যে কুতাইবা বিন মুসলিম যে অঞ্চলগুলো জয় করতেছিলেন, হ্যাঁ, এর মধ্যেই কি হয়ে গেল, খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক, হ্যাঁ, উনার ইন্তেকাল হয়ে গেল। হ্যাঁ, তো তারপরে যে রাজা হয়েছিল, খলিফা হয়েছিল, তার নাম তোমরা জানো, খলিফা হয়েছিল হচ্ছে সুলাইমান। এই সুলাইমানের কথা মনে আছে? এই সুলাইমান কি করেছিল? জি। কি, হ্যাঁ, কি করেছিল? বলো। মুসা বিন নুসাইর, তারিক বিন জিয়াদ ওনাদেরকে ফিরিয়ে এনেছিল। তারপরে মোহাম্মদ বিন কাসিমকে ফিরিয়ে এনেছিল, হত্যা করেছিল। হ্যাঁ, মানে সেরকম খুব সমস্যা করতেছিল। হ্যাঁ, তো ওই সে যখন সুলাইমান যখন খলিফা হচ্ছিল বা হবে, ওই সময়টাতে একটু সমস্যা হয়। ওই ওই আলোচনা করতে গেলে আসলে বড় হবে দেখে ওই ওই দিকে যাচ্ছি না। সেটা হচ্ছে যে মানে তার খলিফা হওয়ার কথা ছিল না, হ্যাঁ, কিন্তু সে খলিফা হয়। তো যার কারণে এই সে যাতে খলিফা না হতে পারে এজন্য অনেকেই তার বিরোধিতা করেছিল। এবং এর মধ্যে আজকের আমাদের আলোচনার কুতাইবা বিন মুসলিম তিনিও ছিলেন।
যে মানে তিনিও চেয়েছিলেন যে সুলাইমান যাতে খলিফা না হতে পারে, কিন্তু তারপরেও শেষমেশ এই সুলাইমান খলিফা হয়ে যায়। তো এখন যেহেতু সে খলিফা হয়ে গেছে, তো এখন কুতাইবা আশঙ্কা করতেছিলেন, ভয় পাচ্ছিলেন যে যেহেতু আমি চাইছিলাম যে সে যাতে খলিফা না হতে পারে, তো তারপরে এখন খলিফা হয়ে গেছে, তার হাতে এখন অনেক ক্ষমতা, সে আমার বিরুদ্ধে আমার উপর থেকে সে প্রতিশোধ নিবে, হ্যাঁ আমাকে হত্যা করবে। তো এইটা ভেবে সে কুতাইবা বিন মুসলিম সে একটু ভয় পায়, এবং ভয় পেয়ে সে ওই খলিফা সুলাইমানের কাছে 3টা চিঠি লেখে। হ্যাঁ, প্রথম চিঠিতে লেখে যে আপনাকে অভিনন্দন, হ্যাঁ আপনি যে খলিফা হয়েছেন এই জন্য আপনাকে অভিনন্দন, আপনাকে কংগ্রাচুলেশন, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি, এবং আমি আপনার উপর আনুগত্য প্রকাশ করছি, মানে আমি আপনার আন্ডারে যাচ্ছি, আপনি যেভাবে বলবেন আমি ওইভাবেই মানবো, খলিফার কথা যেভাবে মানতে হয়। হ্যাঁ, আগে যেরকম আপনার বিরোধিতা করেছিলাম ওরকমটা করব না। হ্যাঁ, তারপরে দ্বিতীয় আরেকটা পত্র লিখেন, যে ওইখানে লেখেন যে তিনি যে এই যে অঞ্চলগুলো তিনি বিজয় করছেন, হ্যাঁ এই বিজয়গুলো করে এই অঞ্চলগুলোর মধ্যে যে তিনি একটা মুসলিম শাসন প্রতিষ্ঠা করছেন, এই অঞ্চলগুলোর অমুসলিমরা তাকে খুব ভয় পাচ্ছে, হ্যাঁ তাকে মান্য করতেছে, বিদ্রোহ করতেছে না, ইসলামের প্রসার প্রচার হচ্ছে, এই সবের বর্ণনা দেন। হ্যাঁ, তারপরে 3 নম্বরে আরেকটা চিঠি লেখেন, যে যদি যদি তিনি ওই আগের বিদ্রোহের কথা মানে তার বিরোধিতার কথা মনে রেখে আমাকে আপনি যদি বরখাস্ত করেন, হ্যাঁ এই অঞ্চলগুলো আমি এত কষ্ট করে এত যুদ্ধ জিহাদ করে আমি নিজের দখলে আনছি, হ্যাঁ আমি এই জায়গাগুলোর শাসক হয়েছি, এখন যদি আপনি আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য এই অঞ্চলগুলো থেকে বহিষ্কার করেন, হ্যাঁ আমার জায়গায় অন্য কাউকে রাজা বানিয়ে দেন, শাসক শাসক বানিয়ে দেন, তাহলে কিন্তু আমি আপনার কথা মানবো না, হ্যাঁ আপনাকে খলিফা হিসেবে মেনে নিব না। মানে তিনি 3টা চিঠি পাঠিয়ে একজনের হাতেই দেন, একটা দূতের হাতে একটা মেসেঞ্জারের হাতে পাঠিয়ে দেন, এবং তাকে বলে দেন যে তুমি প্রথমে একটা চিঠি দিবা, প্রথম চিঠিটা দিবা যেটার মধ্যে আমি তার আনুগত্য স্বীকার করছি। যদি সে এটা পেয়ে কিছু না বলে তাহলে তো ভালো, হ্যাঁ যদি সে এইটা চিঠিটা আর তার আরেকটা মানে আরেকটা ইয়া ছিল কর্মকর্তা বা এরকম তার সহকারী ছিল মন্ত্রীর মতো, তার কাছে তার হাতে দেয়, তাহলে তখন 2 নাম্বার চিঠিটা দিবা। হ্যাঁ, মানে অবস্থা বুঝে বুঝে পরপর 3টা চিঠি তাকে তিনি দিতে বলেন, সুলাইমানকে দিতে বলেন। এবং ওই যে দূতটা যে ছিল সে খলিফা সুলাইমানের কাছে যেয়ে কুতাইবা বিন মুসলিম যেভাবেই বলছেন তাকে চিঠিগুলো দিতে, সেভাবেই মানে চিঠিগুলো খলিফা সুলাইমানের হাতে দিয়েছিলেন। এবং সুলাইমান ওই চিঠিগুলো পেয়ে প্রথম চিঠি পড়ে খুব খুশি হয়েছেন যে না, এই লোকটা আমার বিরোধিতা করছিল এখন আমাকে মেনে নিছে। তো আহ, আহ, কিন্তু এরপরে যেটা হয় যে সে ওই চিঠিটা ওই যার কাছে দিতে নিষেধ করছিল মানে আহ, আহ, তার হাতেই দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু সে খলিফা সুলাইমান এরকম কুতাইবা বিন মুসলিমের বিরুদ্ধে চলে যাননি বা তার কাছ থেকে প্রতিশোধ নিতে চাননি, কিন্তু আহ, ওই দূত তখন ওই 2 নাম্বার চিঠিটাও দিয়ে দেয় এবং 3 নাম্বার চিঠিটাও দিয়ে দেয়। তো এই সবগুলো চিঠি যখন তিনি পড়েন তো তখন তিনি আবার একটু রাগান্বিত হয়ে যান, কিন্তু রাগান্বিত হলেও তিনি কিছুই বলেন নাই। হ্যাঁ, মানে কুতাইবাকে যে তিনি ওই রাজার মানে শাসনকর্তার পদ থেকে নামিয়ে দিবেন বা তার বিরুদ্ধে প্রতিশোধ দিবেন এরকম কিছুই বলেন নাই, বরং তাকে ওই দায়িত্বগুলোই দিয়েই রাখছিলেন কুতাইবাকে। কিন্তু ওই খলিফা সুলাইমানের কাছ থেকে একটা ফিরতি মেসেজ, হ্যাঁ ফিরতি চিঠি আসার আগেই এদিকে কুতাইবা একটা ভুল করে বসেন। মানে তিনি এতই ভয় পেয়ে গেছিলেন যে মানে যেহেতু ওই যে সে মুসা বিন নুসাইরকে তারিক বিন জিয়াদকে এদেরকে খুব অত্যাচার করতেছিল, অনেক কষ্ট দিচ্ছিল, তারপরে মোহাম্মদ বিন কাসিমকে হত্যা করছিল, মানে এরকম নানা বিষয় দেখে কুতাইবা বিন মুসলিম তিনিও ভয় পাচ্ছিলেন যে সুলাইমান যখন তাদেরকেও ছাড়ে নাই আমাকেও ছাড়বে না, হ্যাঁ আমাকেও সে প্রতিশোধ নিবে, আমাকেও হত্যা করবে, এরকম একটা ভয়, মানে সে খুব ভয় পাচ্ছিল, আতঙ্কিত হচ্ছিল। তো এই এই সব মিলিয়ে কুতাইবা বিন মুসলিম তখন তিনি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেন। তিনি খলিফা সুলাইমানের কাছ থেকে কোনো ফিরতি চিঠি পাওয়ার আগেই তিনি বিদ্রোহ করে বসেন। হ্যাঁ, বিদ্রোহ করে বসেন, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে তিনি বিদ্রোহ করে মানে ভাবছিলেন যে তার যেই বাহিনী, তার যেই অন্য অন্য কমান্ডার, অন্য অন্য যে আশেপাশে যেই সর্দাররা, ছোট ছোট সর্দাররা আছে আশেপাশের অঞ্চলের যারা আছে, এদের মধ্যে এরা এই কুতাইবাকে মেনে নিবে, হ্যাঁ কুতাইবাকেই শাসনকর্তা হিসেবে মেনে নিবে, কিন্তু আসলে তারা এটা মেনে নেয় নাই।
বরঞ্চ তারাই তারাই কুতাইবার সাথে এবার যুদ্ধে নেমে পড়ে এবং এরকম ছোটখাটো এরকম একটা বিদ্রোহের একটা যুদ্ধের মধ্যেই তারা কুতাইবা বিন মুসলিমকে হত্যা করে ফেলে। বুঝতে পারছো? মানে মূলত তিনি যদি একটু ধৈর্য ধরতেন, একটু শেষমেশ কি কুতাইবা হতেন। বিন মুসলিমকেও হত্যা করে ফেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুতাইবা বিন মুসলিমকে উনাকেই হত্যা করে ফেলে। এবং মানে মানে উনি দেখো, উনি যদি একটা ফিরতি তিনি এত চিঠির কিছু অপেক্ষা করেছেন করতেন তিনাকে এবং একটু ধৈর্য ধরতেন, তাহলেই কিন্তু তিনি এরকম একটা বিপর্যয়ের মধ্যে যেতেন না এবং উনার মাধ্যমে মুসলমানরা আরো অনেক বড় বড় শহর জয় করতে পারতো, মুসলমানদের আরো অনেক উপকার হতো। কিন্তু তিনি মূলত আতঙ্কিত হয়ে যে সে তো অবশ্যই একটা প্রতিশোধ নিবে এবং ভুল ধারণা বশত মূলত, হ্যাঁ, সে একটা খুব এমন একটা সিদ্ধান্ত নিয়ে নেয় যার কারণে সে সে নিজেই ইন্তেকাল করে, হ্যাঁ, তার নিজের প্রাণই হারাতে হয়। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসের শেষে চলে আসছি। বলো দেখি আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখতে পারি? তোমাদের কার কোন মুসলমানদের পয়েন্টটা মনে ধৈর্য ধরতে হবে। উস্তাদ উস্তাদ আমাদের কি এদের কি শহীদের মৃত্যু ছিল? হ্যাঁ জি, উস্তাদ আমি এদের কি একটু শহীদের বলতে মৃত্যু চাই। ছিল? বুঝতে পারতেছি না। উস্তাদ এদের কি শহীদের মৃত্যু ছিল? সেটা আমি বলতে চাই। এটার ব্যাপারে মাসালা যে কি হবে ওটা দেখতে হবে। হুম, বিদ্রোহী অবস্থায় মৃত্যুবরণ করলে ওইটা শহীদ মৃত্যু হওয়ার চান্স খুব কম। আচ্ছা জি বলো। মুসলমানদের ধৈর্য আমি ধরতে একটু হবে। বলতে চাই। আমি বলবো। নাম বলো, আসিম বলো, আসিম বলো, তারপরে সাদ আব্দুল্লাহ বলবা। আমি বলতে চাই সুমাইয়া রাহমাতুল্লাহ। দাঁড়াও দাঁড়াও, আমি আসিম বলো এক একটা নম্বরে। এলাকা বিজয় করলে ওই এলাকা ছাড়া যাবে না। কোন এলাকা বিজয় করলে ওই এলাকা ছাড়া যাবে না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, লিখলাম, কিন্তু এর সাথে যদি ভালো পয়েন্ট কেউ বলে তখন এটা মুছে লিখে দিব, ঠিক আছে? হ্যাঁ, 2 নম্বরে সাদ আব্দুল্লাহ বলো। মুসলমানদের ধৈর্য ধরতে হবে। হ্যাঁ আচ্ছা, ধৈর্য ধরতে হবে কেন? কেন ধৈর্য ধরতে হবে বলো। উস্তাদ আমি একটা প্যারা বলতে চাই। কোনো সিদ্ধান্ত নেয়া, আচ্ছা তোমার পয়েন্টটা এইভাবে হতে হয় যে কোনো আনাবিয়া সিদ্ধান্ত নেয়ার আগে ধৈর্য ধরে পুরো বিষয়টা বুঝে তারপরে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে সাদ আব্দুল্লাহ? মানে হ্যাঁ হচ্ছে পরিস্থিতি বুঝে যুদ্ধ নেওয়া। কৌশলী হতে হবে। আচ্ছা, উস্তাদ আমি আনাবিয়া, আমি কিছু বলতে চাচ্ছিলাম। কি করবো? আচ্ছা, হ্যাঁ তারপর আরেকজন বলো। তার যুদ্ধে কৌশলী হতে হবে। আমি বলবো। দরকার হলে বুদ্ধি, উস্তাদ আমি একটা প্যারা বলবো। প্রয়োজন হলে বুদ্ধি হ্যাঁ বলো। পরিবর্তন করতে হবে। উস্তাদ আমি একটা বলতে চাই, ফাতিমা আমাতুল্লাহ। হুম হুম উস্তাদ হুম। আমি আনাবি, এরপরে প্যারাটা আমি বলতে চাচ্ছিলাম। সুমাইয়া আমাতুল্লাহ বলো। স্যার আপনি বিজয় বলবো। হ্যাঁ জি জি। 2 নাম্বারটা তো বলে দিয়েছি, আমি এটা উস্তাদ আমি একটা ও বলতে তোমরা চাই, এটাই বলতে ফাতিমা চাচ্ছিলে, আচ্ছা ঠিক আমাতুল্লাহ। আছে। আচ্ছা দাঁড়াও, ফাতিমা আমাতুল্লাহ বলো দেখি। হুম, বলবো। হ্যাঁ বলো। ইসরায়েল মুসলমানদের মেরে মজা পাইছে। ইসরায়েলরা মুসলমানদের মেরে মজা পাইছে না কি বললা? ইন্না লিল্লাহ, তুমি কি বললা এটা? কি বলছি? আচ্ছা, নাউজুবিল্লাহ, নাদিরা নাওয়ার বলো দেখি, নাদিরা নাওয়ার বলতে চাচ্ছিলা। উস্তাদ আমি বলতে চাই। নাদিরা নাওয়ার আগে বলো আমি তাই বলছি। কোনটা। লাগাই রাখে না কেন? দরজা বারবার বাড়ি থাকছে। উস্তাদ আমি কিছু বলতে চাচ্ছিলাম, আমি আনাবিয়া। আচ্ছা দাঁড়াও, তা সুমাইয়া আমাতুল্লাহর পরে ফাতিমা আমাতুল্লাহ বলতে চাচ্ছিলা, বলো দেখি। যুদ্ধে গেলে সে যে কোনো যুদ্ধে গেলে সেই যুদ্ধটা সফল করে আসতে হয়। কোন যুদ্ধে গেলে যে যুদ্ধ সফল করে আসতে হয় না? আচ্ছা ঠিক আছে, ওকে। আর দেখি উস্তাদ আমি আনাবিয়া। আনাবিয়া বলো দেখি, আনাবিয়া বলো। ওটা লেখেন, হুম, এটা পড়ে। আনাবিয়া। মুসলমানরা যে সিফলি অঞ্চল জয় করে তারপর তারা বারবার মারবে ফিরে আসছিল, কারণ মারবে তারা তাদের বল নিয়ে ফিরে আসছিল, কারণ মারব অঞ্চলটাকেও তারা তাদের অধীনে রাখতে চায়, আর সাথে সিফলি অঞ্চলটাকেও তারা তাদের অধীনে রাখতে চায়। আচ্ছা, তো এখান থেকে আমরা কি শিখতে পারি?
ওইটা তো বলছে, ওই যে 1 নম্বরে বলে দিচ্ছে যে মানে কোন অঞ্চল বিজয় করলে সেটা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা। তাহমিদ আব্দুল্লাহ বলো দেখি। আব্দুল্লাহ। মুসলিমরা সংখ্যায় বিজয়ী না, আল্লাহর সাহায্যে বিজয় হয়। মুসলমানরা সংখ্যায় বিজয়ী না, এটা তো আমাদের অনেকগুলো মানে আগেও গেছে। নতুন কিছু বলো আজকের ক্লাস বুদ্ধি থেকে দিয়ে স্পেশালি। যুদ্ধ করতে হবে, যদি দরকার হয় বুদ্ধি পরিবর্তন করতে হবে। আচ্ছা, এটা কোথা কোথা থেকে হতে পারে, কোন পয়েন্ট থেকে তুমি শিখলা, জানতে পারলা? স্যার ওই যে উস্তাদ আমি আনাবি, আমি একটা দাঁড়াও পয়েন্ট দাঁড়াও, হ্যাঁ খুঁজে নাবিয়া দাঁড়াও, পেলাম। শেষ করতে দাও। হ্যাঁ, স্যার ওইখানে যে থেমেছিল না একটা জায়গায়, তখন ওই যে হাজ্জাজ অনেক খারাপ গালাগালি করেছিল, হুম হুম হুম। সেখান থেকে জেনেছি। আচ্ছা, মানে এখান থেকে মানে কোন অঞ্চল কিভাবে হতে পারে, পয়েন্টটা বলো দেখি। স্যার বুদ্ধি দিয়ে উস্তাদ যুদ্ধ আমি একটা করতে হবে, বলতে চাই, যদি ফাতিমা আমাতুল্লাহ। আচ্ছা পরিবর্তন দাঁড়াও, হ্যাঁ। ধুর, বুদ্ধি খাটিয়ে পরিকল্পনা করে, পরিকল্পনা যুদ্ধ করতে হবে। আচ্ছা, ফাতিমা আমাতুল্লাহ বলো। নেতার কথা শুনতে হবে। আচ্ছা, নেতার কথা শুনতে হবে কেন? উস্তাদ না আমি হলে একটা বলতে চাই। আমি একটা বলতে উস্তাদ চাই, আমি একটা বিপদ হতে পয়েন্ট পারে, পেয়েছি, আমি উস্তাদ শোনা আমি যাইবে আনাবি। না। একটা বলতে আচ্ছা, চাই। নেতার কথা শুনতে হবে, না হলে বিপদ হতে ওস্তাদ পারে। হুম, আমি একটা বলতে চাচ্ছিলাম। উস্তাদ আমি একটা হ্যাঁ। বলতে চাই। কে? আমারই ইচ্ছা। মারিয়াম বলো দেখি কি বলতে চাও। ওস্তাদ 5 নাম্বার উস্তাদ পড়া, আমি আমি একটা আনাবি, বলতে আমি চাই। বলতে যাচ্ছিলাম। হ্যাঁ দাঁড়াও, নাম বলছে, বলো দেখি মারিয়াম। এখন থেকে তোমরা কে কোন পয়েন্ট বলছো ওই পাশে ছোট করে তোমাদের নামও লিখে দিব, হ্যাঁ, যাতে তোমরা এটা তোমাদের মাথা থেকে এটা বের হয়েছে সেটাও থাকে। উস্তাদ আমি একটু উস্তাদ আমি একটা আহনাফ বলো। পয়েন্ট হ্যাঁ বলতে জি, চাই। আহনাফ। আমি বলবো হ্যাঁ বলো, আহনাফ বলো। ওস্তাদ আমি আনাবি, আমি আরেকটা পয়েন্ট কোনো বলতে চাই। ব্যক্তিকে তিরস্কার না করে তাকে অনুপ্রাণিত করতে বলা মাশাল্লাহ উচিত। মাশাল্লাহ, ঠিক আছে, খুব ওস্তাদ সুন্দর। ওস্তাদ আমি একটা হুম, বলতে চাচ্ছিলাম। এই যে কে বললা এটা? আহনাফ। ওস্তাদ আমি হ্যাঁ, একটা জি বলবো। ওস্তাদ। সুন্দর একটা পয়েন্ট বলছে। ওস্তাদ আমি আনাবি, আমি একটা পয়েন্ট বলতে চাচ্ছিলাম। হুম হুম। পয়েন্টটা হচ্ছে যে হ্যাঁ অন্য কোনো দেশের রাজার সাথে যখন যুদ্ধ করবে, তখন যদি মানে ধরেন মানে ইরাকদের সাথে যুদ্ধ করেছে, এখন ইরাক চাচ্ছে যে ইরানরা যেন তাদের সাথে যুদ্ধ না করে। হুম, ইরাকের রাজা তার জন্য বলল যে শর্ট করতে হবে আনাবিয়া, অনেক টাইম হয়ে গেছে আমাদের। শর্ট 5 নাম্বার, ঝটপট কেউ একটা বলো দেখি। আফসিন, আরো কে কে আছে? সাকিব আব্দুল্লাহ, মুনতাসির, তোমরা বলো ঝটপট একটা দেখি। তুই, আমিরের আমরা বিরুদ্ধে যদি আমাদের বিদ্রোহ না ক্লাসগুলো থেকে করা। কিছুই অন্য শিখতে না কোনো পারি দেশের তাহলে তো হবে রাজা না। অন্য হুম, কোনো দেশের রাজা কিছু বললে সেই শপথ পূরণ করতে হয়। কি করতে হয়? মানে যেই দেশের সাথে যুদ্ধ করবে সেই দেশের রাজা যদি কিছু বলে সেই শপথ পূরণ করতে হবে। আচ্ছা, সাকিব আব্দুল্লাহ কি যেন বলতে চাচ্ছিলা? আমিরের বিরুদ্ধে বিদ্রোহ না করা। আমিরের বিরুদ্ধে বিদ্রোহ না করা। আচ্ছা, এটা এটা কিন্তু বেশ ভালো একটা পয়েন্ট। হ্যাঁ, মানে যে মুসলিমদের যে খলিফা হয়, হ্যাঁ, মেইনলি এটা সুন্দর হবে যে খলিফার বিরুদ্ধে বিদ্রোহ না করা। হ্যাঁ, এটা একটা ইসলামের অন্যতম একটা উসুল, যেটা হচ্ছে আহ, কেউ যদি খলিফা একবার হয়ে যায়, হ্যাঁ, তাহলে একেবারে তার বিদ্রোহ করারও কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু পয়েন্ট আছে, যে সে যদি নামাজ কালাম পড়তে না দেয়, সব মুসলমানদের হত্যা করতে থাকে, এরকম খুব খারাপ কাজ করতে শুরু করে, তাহলে তখন তার বিদ্রোহ করা যাবে। কিন্তু এর আগে ছোটখাটো বিষয়ে খলিফার বিদ্রোহ করা যায় না। হ্যাঁ, বিদ্রোহ করা নিষেধ। তাহলে এটাও আমাদের একটা আমরা জানতে পারি। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। উস্তাদ আহ তোমরা যদি এরকম উস্তাদ ভাবে না বলতে পারো তাহলে তো আমাকেই মাথা খাটিয়ে বের করে উস্তাদ আনতে হবে। হ্যাঁ, আমি তো চাচ্ছি যে তোমাদের মাথা থেকে উস্তাদ বের হোক। উস্তাদ আচ্ছা, হ্যাঁ জি উস্তাদ বলো। আর কারো, হ্যাঁ বলে ফেলো। উস্তাদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাসূলের আদর্শ অনুযায়ী যুদ্ধ করা কি হবে? হ্যাঁ, এটা তো অবশ্যই হবে। না এগুলো তো এটা হতে পারে না যাচ্ছেই।
ঠিক আছে, আচ্ছা আজকের মতো 5টা আর কি হয়ে গেছে আমাদের, হ্যাঁ এগুলো হবে। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বরে আজকে উস্তাদ, যাতে আমার আরেকটা প্রশ্ন আছে হ্যাঁ বলো কি প্রশ্ন। যেটা আমি প্রথমে করতে পারিনি। হ্যাঁ বলো। উস্তাদ, আমাদের মাদ্রাসার পরীক্ষা তো 1 তারিখ থেকে, হ্যাঁ তখন তো আপনি বলছেন 1 সপ্তাহ পরে আমাদের পরীক্ষাটা হুম হবে, হুম হুম তখন তো আমাদের সেমিস্টার পরীক্ষা চলবে, তো হুম আমরা হুম তো হুম। এই পরীক্ষাটা দিতে শোনো, আমাদের এই সেমিস্টার পরীক্ষা তো পরীক্ষার তোমাদের পর 3-4 ঘন্টা এরকম হবে না যে তোমাদের এখানে বসে বসে খাতা নিয়ে বসে পরীক্ষা দিতে হবে, এরকম না। এটা তো অনলাইনে হবে, তোমরা আহ, একদিনের মধ্যে 2 দিনের মধ্যে যে কোনো সময় ওইটা অনলাইন থেকে দিয়ে দিতে ফেলতে পারবা, হ্যাঁ এজন্য সমস্যা হবে না ইনশাল্লাহ। তুমি তোমার মতো উস্তাদ এটাকেও আমার একটা একটা পরীক্ষা মনে কোশ্চেন করে ছিল। গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিও, ঠিক আছে। হ্যাঁ জি বলো, আর কেউ। উস্তাদ পরীক্ষার ডেটটা কি বলা হবে? উস্তাদ হ্যাঁ বলা হবে না? পরীক্ষার পরীক্ষার ডেট ডেটটা নোটিশ একটু। দিয়ে দেওয়া হবে, হ্যাঁ নোটিশ দিয়ে দেওয়া হবে তোমাদের গ্রুপে বিস্তারিত, পরীক্ষার সমস্যা জুম নেই। লিংক কি দিয়ে উস্তাদ দেওয়া আমার হবে? আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো আহনাফ। আহ, এই এই যে এই 20টা ক্লাস শেষ হওয়ার পরেও কি আমরা রেকর্ডিং শুনতে পারবো? হ্যাঁ 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 পারবা। আচ্ছা উস্তাদ, আজকের উস্তাদ, ক্লাসের 10টা পিডিএফ ক্লাস গুলো না? কবে দেওয়া হবে? পিডিএফ গুলো আজকেরটা দিয়ে দেওয়া হবে, আজকে বা কালকে সকালেই পেয়ে যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে আচ্ছা ঠিক আছে, তোমরা শোনো, পরীক্ষার তোমরা জুম হ্যাঁ জি পরীক্ষার জুম লিংকটা কি দিয়ে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দেওয়া হবে, হ্যাঁ ওইগুলো সব টেলিগ্রামে ওইখানে গ্রুপে দিয়ে দেওয়া হবে, এত টেনশন করো না, হ্যাঁ মাথা ঠান্ডা রাখো। আমরা গত ক্লাসে দেখছি না, কোন ক্লাসে যেন দেখছি না, আমাদের কি রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। তো পরীক্ষা দেখে যদি তোমরা এরকম মাথা গরম করে ফেলো তাহলে তোমরা যুদ্ধ করবা কেমনে? তখন তো আরো মাথা গরম হয়ে যাবে, মাথা গরম হয়ে একেবারে নিজেরাই মাথা গরম হয়ে পরে হার্ট অ্যাটাক করবা। আচ্ছা যাক, আল্লাহ তাআলা সহজ করুক। শোনো, এত ভয়ের কিছু নেই, প্রশ্ন এগুলো সহজ হবে, সুন্দর হবে, তোমরা একটু পড়বা। রেকর্ডিং দেখতে তো অনেক টাইম লাগবে, এটা যদি না পারো কমপক্ষে পিডিএফ গুলো পড়বা। পিডিএফ গুলো যদি ভালো করে মনোযোগ দিয়ে পড়ো তাহলেই আশা করি পরীক্ষায় ভালো করতে পারবা, ঠিক আছে। কেমন ঠিক আছে, তোমাদের সবার জন্য দোয়া থাকবে, তোমরা সবাই ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিও। আসসালামু তোমাদের আলাইকুম স্কুল রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসার পরীক্ষাও তোমরা ভালো করে দিও। আল্লাহ তাআলা সহজ করুন, সবাইকে কামিয়াব করুন, হ্যাঁ। আবার পরীক্ষার পরে দেখা হবে তোমাদের সাথে। উস্তাদ আমার আসসালামু জন্য আলাইকুম দোয়া ওয়া করিয়েন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ফি আসসালামু আমানিল্লাহ। আলাইকুম উস্তাদ। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম উস্তাদ। জি আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার একটা প্রশ্ন ছিল।